হ্যাঁ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا. والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما. والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا. والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما خالدين فيها حسنت مستقرا ومقاما. قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزاما. صدق الله العظيم. জাযাকাল্লাহু খাইরান আব্দুল আহাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে ইনশাআল্লাহ আমরা সূরা ফুরকানের শেষ কয়েকটা ভার্স, 7টা ভার্স আমরা দেখব ইনশাআল্লাহ। এবং এর আগের ভার্সগুলো আমি দেখলাম আমার নোটের ক্লাসগুলো হয়েছে ঠিক 6 বছর আগে, এক্স্যাক্টলি 6 বছর আগে। আমরা ইবাদুর রহমানের আয়াতগুলো 63 to 70 আমরা পড়ে আসছি প্রায় 6 বছর আগে। 6 বছর পরে আবার এই জায়গাটা ফেস করবো আর কি ইনশাল্লাহ। সো যারা 6 বছর আগে এই ক্লাসে ছিল না, তারা আরেকবার সুযোগ পাবে জিনিসটা দেখার। আসলে পড়তে হবে 63 থেকে 77, পুরোটা হবে একটা বিষয়ের বস্তু উপর আলোচনা হচ্ছে। এখানে আল্লাহ তাআলা, এটা জাস্ট রিকল, এটা ফুরকান হচ্ছে একটা মক্কি সূরা। তো আমরা যদি রিকল করি কি পড়ছিলাম 63-তে, বিখ্যাত আয়াত যেটা আমাদের ওলামারা মসজিদে প্রায় শুনি নামাজে, ওয়াইবাদুর রহমানিয়াল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এখান থেকে শুরু হয়েছে 63 নম্বর আয়াত, যেখানে ইবাদুর রহমানদের বৈশিষ্ট্য আলোচনা হচ্ছে, যে কারা আল্লাহর রহমানের ইবাদ। এটা বিরাট একটা ক্যারেক্টার টাইটেল ফর দ্য আব্দ। আমাদের আব্দ, আল্লাহর দাস, আল্লাহর আব্দ, তাদের একটা বিরাট টাইটেল আল্লাহ তাআলা দিচ্ছেন, ইবাদুর রহমান, সার্ভেন্টস অফ দ্য মার্সিফুল। এবং তাদের কিছু গুণাবলী উল্লেখ করা হচ্ছে। তাদের প্রথম গুণাবলী ছিল 63 নম্বর আয়াতে, তারা ছিল খুবই হাওনা, খুব হাম্বল যখন তারা যৌবনে চলাফেরা করে। এবং যখন জাহেল পিপল তাদের সাথে খারাপ কথা বলে, তারা পোলাইটলি মানে ঝগড়াঝাটির ভিতর যায় না। কেউ মানে তার সাথে খারাপ কথা বলতেছে, তারা তার সাথে মানে পোলাইটলি বেরোয় আসে। দেখা যাচ্ছে প্রথম যে ক্যারেক্টারটা, সেটা হচ্ছে ক্যারেক্টার। প্রথম যে চরিত্র বৈশিষ্ট্য সেটা হচ্ছে ক্যারেক্টার, আখলাক। সে কত ওয়াক্ত নামাজ পড়ে সেটা কিন্তু এখানে আসে নাই, সারপ্রাইজিংলি। প্রথম যে বৈশিষ্ট্য সে হচ্ছে সে তার আখলাক সাংঘাতিক ভালো। সে সাংঘাতিক থাকে, মানে হাউন, মানে সে খুবই হাম্বল। এবং সে থাকবে অলওয়েজ মানুষের সাথে ঝগড়াঝাড়ি করে না। তার সাথে খারাপ ব্যবহার করলেও সে উত্তর সালাম দিয়ে বেরোয় আসে, না এর তোমার সাথে নাই। তারপর যে গুণাবলী তার আলোচনা হয়েছে 64-এ, সে হচ্ছে তাহাজ্জুদ নামাজ পড়ে। তারপর যে আত্মা হচ্ছে সেটা তারা কনস্ট্যান্টলি দোয়া করে যে আল্লাহ তাকে যেন বেহেশত মানে দোজখ থেকে রক্ষা করে। মানে বেসিক্যালি কনস্ট্যান্ট মুহাসাবা,
নিজের ভিতরে ইয়ে থাকে, আল্লাহ আমি ভুল করছি, আল্লাহ মাফ করে দাও, বা সবসময় সে আল্লাহর কাছে প্রোটেকশন চাচ্ছে ফ্রম হেল ফায়ার। তারপর যে গুণাবলীটা আসছে তারা হচ্ছে হলো মডারেটলি স্পেন্ড করে, একবারে সব টাকা দিয়ে ফকির হয়ে যায় না, আবার টিপটাও থাকে না, মধ্যপন্থী ইন দ্যার স্পেন্ডিং। তারপর যেটা হচ্ছে বলা হচ্ছে তারা মানে মানে কবিরা গুনাহ যেগুলো আছে তার তিনটার যে কোনো একটাও করে না। শিরক করে না, মানুষকে অন্যায়ভাবে হত্যা করে না, জিনা করে না। সো এগুলো কাজগুলো থেকে তারা মানে সরে থাকে, এবং তারা কোনো ভুল ত্রুটি করলে আল্লাহ তাদের তওবা তওবা করে, এবং তার সাথে ভালো কাজ অ্যাড করে, মানে তওবা করে ভালো কাজ অ্যাড করে। এইভাবে যদি কোনো ভুল ত্রুটি হয় তারা রিপেন্ট করে এবং তারা ভালো কাজ অ্যাড করে, তারা আল্লাহ তাআলা তাদের খারাপ কাজগুলোকে ভালো কাজে রূপান্তরিত করেন। অনেক সুবিধা আছে। তারপর থেকে শুরু হলো ৭১ থেকে এই আজকের ক্লাসটা তারপর থেকে শুরু হবে। এখানে যে একটা জিনিস বুঝতে হবে যে খারাপ কাজ যেটা হচ্ছে, আমি একটা খুব সুন্দর একটা কোটেশন পাইছি, a sin that causes righteousness is better than a good deed that causes arrogance. কোন একটা পাপ যদি যদি পাপের কারণে একটা পাপ করছে, পাপ করার পর তার অনুশোচনা আসছে এবং সে রিপেন্ট করছে আল্লাহর কাছে, তওবা করে ভালো হয়ে গেছে, ওই পাপটা তার জন্য অনেক ভালো। দেন একটা ভালো কাজ করে তার ভিতরে অ্যারোগেন্সি চলে আসে, অহংকার চলে আসে, কি ভালো কাজ করলাম, আমি তো হজে গেছিলাম রে, আমি দেখো আমাকে দেখো কি করে ফেলছি, আমি তো অমুক, আমি তো তমুক। তার ভিতরে যে অহংকার চলে আসবে, সেই ভালো কাজটা খুব মানে সেই খারাপ কাজটা বড় ভালো কাজ উত্তম হয়েছে। যে খারাপ কাজটা ভালো কাজের চেয়ে মানে তাকে ভালো কাজের দিকে ধাবিত করতেছে, সেই খারাপ কাজটা উত্তম হয়েছে ওই ভালো কাজের চেয়ে, কেন বিকজ এই ভালো কাজটা তার ভিতরে অহংকার সৃষ্টি করছে। এই জন্য অনেক সময় বলা হয় যে মানে কেউ যদি কোনো খারাপ কাজ করে তারা যেন আমরা যেন তাদের উপরে নিচু চোখে না তাকাই, মানে খুব খারাপ, এ তো খুবই পাপী, এ তো মানে এইভাবে মানে অহংকার ভাবে ওই ওই যে পাপী লোকদের তাকায়, ও তুমি তো সারাক্ষণ মদ খাইতা, তুমি তো এই কাজ করতা, তোমার তো খারাপ লোক করা হয় না, ওরকম করতে নিষেধ করা হয়েছে। আমরা জানি না সে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবে কিনা বা ক্ষমা পাইছে কিনা। কারণ একটা একটা সুন্দর একটা স্টোরি আছে, আমরা জানি মানে একটা মানে প্রফেসর সময় মানে একটা জুহাইনা নামের যে মেয়ে ছিল, হামিদিয়া ওয়ামেন, যে জিনা করছিল, এবং প্রফেসর আমার কাছে এসে বারবার বলতেছিল আমি জিনা করছি, আমার শাস্তি দাও। প্রফেসর বার সরা দিতে চাস না, তুমি যাও, বলা দরকার নেই, যাও, গেট আউট, যাও, বলা দরকার নেই। এরকম একবার, দুইবার, তিনবার বলা পরে আল্লাহ প্রফেসর তার শাস্তি ধার্য করেন এবং তাকে মানে মানে ডেথ পেনাল্টি দেওয়া হয়। তো যখন মৃত্যুর পরে প্রফেসর বলতেছিলেন, she has repented with such a repentance that if it were divided among 70 people of Medina, it would have been sufficient for them. তার ক্ষমা চাওয়াটা এত পিওর ছিল যে তার ক্ষমার পরিমাণটা যদি ৭০টা জন ভাগ করে দিতাম তাও যথেষ্ট ছিল, বা ৭০ লোকের ক্ষমা চাওয়ার যে মানে যে যে একটা মানে সিনসিয়ার যে যে পরিমাণ ওয়েট ক্যারি করতো, সে একাই ওটা ক্যারি করে গেছে। সুতরাং পৃথিবীতে তার একটা খারাপ শাস্তি হলেও জান্নাতে তার জন্য বিরাট মানে উপকার ওয়েট করতেছে। তার মানে রিপেন্ডেন্স ছিল এত মানে অনেস্ট সিনসিয়ার ছিল। তো যার জন্য মানে মানে একজন সে যে পাপী মহিলা হলেও সে কিন্তু সবার উপরে চলে গেছে, বিকজ সে এমন ভাবে সে তার তার আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইছে এবং ক্ষমা হয়েও গেছে। পৃথিবী তার শাস্তি হয়ে যাওয়াতে সে একদম মানে ঊর্ধ্বে চলে গেছে। যাই হোক, আজকের যেটা শুরু হচ্ছে এইভাবে, ওয়ামান তাবা ওয়া আমিলা ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান, যারা তওবা করে এবং আমিলুস সালিহাত করে, যারা তওবা করে আমিলুস সালিহাত করে, ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, তারা সাডেনলি নিশ্চিতভাবে আল্লাহর দিকে তওবা করে, উত্তম তওবা, মানে মানে এটারই একটা মানে এটা একটা বড় আকার, মানে এটাকে একটু এমফ্যাটিক্যালি দেখানো হচ্ছে, তওবাটা তারা অনেক মানে তাদের তওবাটা অনেক বড়, বা অনেক সময় লেখা হচ্ছে তারা আল্লাহর মুখে অভিমুখী হয়, মানে দুইটা উল্লেখ, মানে ট্রু রিপেন্টেন্স টু আল্লাহ উইথ ট্রু রিপেন্টেন্স, অথবা আল্লাহ এখানে বাংলা অনুবাদ করছে সে সম্পূর্ণরূপে আল্লাহর অভিমুখী হয়। ইয়াতুবু মানে মানে এটা হয়, মানে দুইটা হয়, টার্ন অথবা টু রিপেন্ট। এখন যদি বলি আল্লাহর দিকে রুজ্জু হয়, আল্লাহর মানে অথবা সে ক্ষমা চাচ্ছে, তওবা করতেছে, উত্তম তওবা।
এবং এটা ইন্টারেস্টিং যে আমি গ্রামাটিক্যালি দেখছি, যখন এখানে তাবা পাস্ট টেন্সে আছে, কিন্তু এই যে যখন তার ক্ষমা চাওয়াটা ইয়াতুবু প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে সে কন্টিনিউয়াসলি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। এটা তার একটা বৈশিষ্ট্য, মানে যে ওই যে মানে মানে ইবাদুর রহমানদের বৈশিষ্ট্য একটা হচ্ছে তারা ক্ষমা চায়, কোনো যে কোনো পূর্ব পাপের জন্য ক্ষমা চাচ্ছে, এবং তারপরেও তারা অনবরত আল্লাহর কাছ থেকে ইস্তেগফার করে যাচ্ছে, অনবরত করে যাচ্ছে, এবং আল্লাহর কাছে আল্লাহর পথে থাকার জন্য অভিমুখিত আল্লাহর পক্ষে রুজু হওয়ার চেষ্টা করতে সবসময় ওটা করে যাচ্ছে। এবং এটা মানে এটা মানে এই না যে সে সারাক্ষণ পাপ করে বেড়াচ্ছে, তা ঠিক না। প্রফেসর হাসান নিজেই হাদিসে আসছে যে উনি দিনে অ্যাটলিস্ট 70 বার আল্লাহর কাছ থেকে তওবা করে ইস্তেগফার করতেন, ফরগিভনেস চাইতেন, 70 বার উনি করতেন। সুতরাং আমাদের তো আরো বেশি করা উচিত ওইভাবে চিন্তা করলে। তো এরকম যদি আমরা আয়াত দেখি, যেহেতু 70 পড়ি নাই, 70টা এখানে দেখাই নাই, 70-এ দেখানো হচ্ছে এরকম, 70 দেখাই। 70-এ বলা হচ্ছে except for those who repent, believe and do righteous work, for them Allah will replace their good deeds, evil deeds with good deeds। মানে 70-এ দেখানো হচ্ছে যে যারা রিপেন্ট করে, বিশ্বাস করে, ভালো কাজ করে, আল্লাহ তাদের খারাপ আমলগুলোকে ভালো আমলদের রিপ্লেস করে দেন। সুবহানাল্লাহ। মানে এটা হচ্ছে তাদের মানে সঠিক উত্তম তওবা করার ফলাফল। সে উত্তম তওবা করবে এবং আলটিমেটলি আল্লাহ তাআলা তার মানে খারাপ কাজগুলোকে ভালো কাজে রূপান্তরিত করবেন। তো এইটাও আছে, আবার এখানে আছে ওয়ামান তাবা আমিলা সলিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, আবার কথা আছে হুয়েভার রিপেন্টস ডু রাইচিয়াস ডিডস টার্নস টু আল্লাহ রিপেন্ট। দুইটা মনে হচ্ছে সেম কথা পরপর চলে আসতেছে। যে মুফাসসিরুন যেটা বলতেছেন যে 70টা মিন করে মেজর সিন যদি কেউ করে থাকে, অথবা কেউ নতুন মুসলমান হয়েছে, তারা তার আগে যে পাপগুলো করছে সেগুলো বদলে ভালো কাজগুলো পাবে, অথবা ইট কুড মিন সাম খাস, মানে আমাদের এই কি বলে কোন স্পেসিফিক কোন যদি পাপের কারণ হয়ে থাকে, সেই স্পেসিফিক পাপের গুলোর থেকে নিরসনের উত্তরণ হচ্ছে 70 আয়াত। আর 71 হচ্ছে হলো বিশ্বাসীদের জন্য যারা মাইনর সিন করে যাচ্ছে, এবং তারা মানে এটা হচ্ছে হলো হার্ম সিন, মানে এটা হচ্ছে জেনেরিক সিন, মানে ইন জেনারেল কেউ যদি এই কাজটা করে তাহলে তাদের ইয়ে হবে। আমি কত বলে ইন্টারেস্টিং জিনিস আমি খেয়াল করার চেষ্টা করলাম, নোটটা এখানে আছে কিনা, এই যে এখানে লেখার চেষ্টা করছি যে আমরা যতভাবে আল্লাহর কাছে ক্ষমা পাইতে পারি, তার কিছু পথ আমি এখানে সিরিয়ালি লেখার চেষ্টা করছি। এক হচ্ছে হলো তাওবাতান নাসুহা, মানে সিনসিয়ার তওবা। হজ মাবরুর, হজ করে যদি সে মাবরুর হজ হয় তাহলে সে পাবে। অথবা ইসলামে ঢুকতেছে, প্রথম সিনসিয়ারলি ঢুকতেছে, সে কেউ যদি মার্টিরডম মানে শহীদ হয়, এক্সেপ্ট ডেথ, তার কোনো লোন থাকতে পারবে না। অথবা রোজার মাসে লাইলাতুল কদর পাইছে, জান্নাতে চলে যাওয়ার সুযোগ, মানে মাফ পাওয়ার ছোট স্ট্রং সুযোগ। অথবা 6 নাম্বার আল্লাহর মার্সি, হচ্ছে হলো আল্লাহর মার্সি পাইছে, আল্লাহর অনুকম্পা পাইছে। এবং দ্য গ্রেটেস্ট ওয়ান ইজ দ্য সিনসিয়ার রিপেন্টেন্স। এই 75-71 যেটা আছে, 25-71 যে মান তাবা ওয়া আমিলা সলিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। এইটা হচ্ছে আর একটা বিগ ওয়ে অফ গেটিং সালভেশন। আল্লাহর কাছে ফরগিভনেস পাওয়ার একটা বিরাট সুযোগ। সিনসিয়ার তো ওটা হজ হতে পারে, ইসলাম হতে পারে, মার্টিরডম শাহাদা হতে পারে, রোজার লাইলাতুল কদর আসতে পারে, নানা কারণে আসতে পারে। তো এই জন্য এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যে যে শুধু ক্ষমা চাইলেই হচ্ছে না, তওবা করে তার সাথে একটা ভালো কাজ অ্যাড করতে হচ্ছে। সেই সম্বন্ধে আমি কি লিখছি দেখি। ভালো কাজ অ্যাড করার কারণটা কি, মানে তওবা করলাম আর ভুল করব না, যেটা আল্লাহ চাচ্ছেন যে তওবা করলে তাকে কিছু পরিবর্তন দেখাতে হবে। যে তুমি যে তওবা করলা, তোমার তওবার ভিতরে কোনো পরিবর্তন দেখি না। পরিবর্তন কোত্থেকে আসবে? তার কোনো কাজের মাধ্যমে আসবে। এই জন্য আল্লাহ বলতেছেন যে তওবার এখানে একটা সুন্দর একটা কোটেশন আছে, যেটা বলা হচ্ছে the effects of repentance appear on the limbs। রিপেন্টেন্সের যে ইফেক্টটা তার অঙ্গ প্রত্যঙ্গে দেখা দিবে। তুমি যে মানে সঠিকভাবে আল্লাহর কাছে তওবা করছো, তার প্রমাণটা আসবে তোমার অঙ্গ প্রত্যঙ্গে। কিরকম? তার অঙ্গ প্রত্যঙ্গ বলতে তার চোখ,
তার কান, তার ঠাং, তার হাত, তার পা সবগুলোই যেন ওই ওই মানে সঠিক পথে সঠিক কথাগুলো বলবে, সঠিক ব্যবহারগুলো করবে, সঠিক যেটা করা দরকার সেটা সে করতে থাকবে। কারণ এইগুলোই তাকে কিন্তু খারাপ দিকে নিয়ে গেছিল, এবং সে ইস্তেগফার করলো, করার পরে এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে এখন সে সঠিক দিকে পরিচালনা করবে। এইটা হচ্ছে তার, এই জন্য বলা হচ্ছে, আল্লাহ করতেছেন যে শুধু তওবা করলে হচ্ছে না, মানে তাওবা করলে তার সাথে ওয়া আমিলা সালিহাত, তাকে আমিলু সালিহাত একটা মানে করতে হচ্ছে, যেটা হচ্ছে হলো তওবা করার মানে তওবাটা মানে কার্যকর হচ্ছে কিনা তার একটা প্রমাণ। এবং এটাও কিন্তু সবসময় এই যে আমি আজ গতকাল একটা হজের একটা ইয়েতে গেট টুগেদার কথা বলতেছিলাম, যে এই যে আমরা এখানে বললাম যে হজ করে আসলো তার 7 খুন মাফ হয়ে গেল, এটাই নিয়ম। কিন্তু সে যে মাপ পায়, এবং সে যদি মাপের পরে সে যদি জান্নাতে নিজেকে আশা করতে চেষ্টা করে, তাহলে যতদিন বেঁচে থাকবে সেই কয়দিন তার ভিতরে ওই রকম একটা মানে ইয়ে দেখা যাবে, ক্যারেক্টার চেঞ্জ দেখা যাবে, যে লোকটা গেছিল খারাপ অবস্থায়, হজ করে আসলো, তারপর থেকে সে ফিরে আসার পর থেকে তার ভিতরে তার এই যে যেটা বলে অঙ্গ প্রত্যঙ্গের যে বহিঃপ্রকাশ যেটা আসবে, সেটাতে বোঝা যাবে যে সে আসলেই তার হজটা মাবরুর হয়েছে, মানে আল্লাহ অ্যাকসেপ্টেড হজ হয়েছে, এই কারণে যে তার পরিবর্তন করে দেখতে পাওয়া যায়। একবারে সে ফেরেশতা হবে না, কিন্তু স্লোলি সে পরিবর্তনের দিকে চলে যাচ্ছে, স্লোলি সে তার খারাপ থেকে ভালো দিকে চলে যাচ্ছে, স্লোলি সে যেটা আগে কোনো কিছু করতে পারতো না, এখন সে অনেক কিছু ভালো কাজ করতে পারে, মসজিদ যেতে পারে, আগে মসজিদ যেতে পারতো না, ফজর পড়তে পারতো না, এখন ফজর পড়তে পারে, কোরআন শরীফ পড়তে পারতো না, এখন কোরআন শরীফ পড়তে পারে, রোজা রাখতে পারতো না, এখন রোজা রাখতে পারে। দ্যাটস চেঞ্জ। এই চেঞ্জ গুলো হচ্ছে হলো যে তার এই যে মানে এটা যে অ্যাকসেপ্ট হয়েছে, কেন ওটা তো তওবা করারই জায়গা, ইস্তেগফার করারই জায়গা। আমরা যখন এই আরাফা মাঠে যাই, ওইটাই তো খুঁজি, ওই ইস্তেগফারটা কাজে লাগছে কিনা সেটা আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গে দেখা দেবে। এবং আল্লাহ বলেছে ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, এবং মানে তারা কিন্তু কনস্ট্যান্টলি ইয়ের ভিতর থাকে, মানে রিপেন্ডেন্সের ভিতর থাকে। মানে অনেকটা এর মধ্যে সেদিন গত একটা ইয়েতে জুমা খুতবাতে একজন বলতেছিলেন যে আমরা যে বলি যে ইয়ে হলে যে আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যেন বিলিভার, তোমরা যেন মুসলমান না হয়ে মরো না। মুসলমান না হয়ে মরণের কথা মানে হচ্ছে হলো যে আমি এখন মুসলমান আছি, কালকে যে মুসলমান থাকবো কিনা তার গ্যারান্টি নাই, যদি আমি প্রচেষ্টা না থাকে। সে এখন আমি খারাপ আছি, কালকে যে খারাপ থাকবো তার কোনো গ্যারান্টি না, যদি আল্লাহ আমাকে হেদায়েত দেন। সুতরাং আমি যদি মানে কনস্ট্যান্ট, আমার টাইম হচ্ছে নাও, এখন এই মুহূর্তে আমার মন মানসিকতা কোথায় আছে, এই মুহূর্তে যদি আমি ইসলামের পক্ষে থাকি, দিনের পক্ষে টিল্টেড থাকে, তাহলে আমি বাঁচতে পারবো। ওই ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমার ওই ওই আয়াতের ভিতরে পড়ে যেতে পারি যে না, আমি এই বর্তমান অতীতে কিছু করতে পারবো না, অতীতে যা হবার হয়ে গেছে, এই মুহূর্তে আমি রেডি, এই মুহূর্তে আমি রেডি। ব্যাপারটা ওরকম যে সে সবসময় মানে এটা প্রেজেন্ট টেন্সে থাকে, ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, আমার রিপেন্টেন্স প্রেজেন্ট টেন্সে বসে আছে, অলওয়েজ আমি মানে আল্লাহর সাথে প্রেজেন্ট টেন্সে ঠিক করার চেষ্টা করতেছি। এই মুহূর্তটা ইম্পর্টেন্ট, পবিত্র মানে যেটা হওয়ার ঘটে গেছে অতীতে, কিন্তু এই এখন থেকে ভবিষ্যৎ পর্যন্ত আমি আমার ওই মেনটেনটা মানে ওই ওই স্ট্যাটাসটা মেনটেন করার চেষ্টা করতে হবে। যে আমরা যারা যখন আমরা রোজা থেকে বেরোয় আসি, এর মানে এই না জুলাই মানে শাওয়ালের 1 তারিখ থেকে আমরা যেমন বাদর ছিলাম তেমনি হয়ে গেলাম, তাহলে তো লাভ হলো না। রোজা লাইলাতুল কদর আমাদের যেভাবে চেঞ্জ করার চেষ্টা করে, হজ আমাদের সেভাবে চেঞ্জ করার চেষ্টা করে, সিনসিয়ার তওবাটাও আমাদেরকে ওইভাবে পরিবর্তন করার চেষ্টা করে। এটা তোবার কিছু ইয়ে লেখা আছে যে তোবার মানে শর্ত কি কি সেটা আলোচনা হয়েছে, কিন্তু এই তোবার শর্তের ভিতরে কোনো, যেমন আলিকলা আলি জানবি, তার থামবে, তার পাপ থামাবে, আর নাদাম আলাম জানবি, তার সে একটা রিমোর্স থাকবে, একটা জেনুইন রিমোর্স, তার মানে একটা মানে রিমোর্স, যেটা মানে খারাপ লাগবে, এটা এটা ঠিক হয় না, এরকম একটা তার ভিতর অনুশোচনা আসবে। তারপর যেটা বলা হচ্ছে সে মানে সিনসিয়ার একটা রিজলভ করবে যে সে ওখানে ফিরে যাবে না, এবং যদি কোনো পাবলিকের কোনো টাকা খায় মেরে থাকে সেটা ফেরত দেওয়ার চেষ্টা করবে। এইটা দিয়ে এটা হচ্ছে হলো তোবার অংশটুকু। তার সাথে অ্যাড করতে হবে হচ্ছে হলো আরো কিছু ভালো কাজ অ্যাড করতে হবে এরপর থেকে, যে তোবা করছে এরপর থেকে আমি কিছু ভালো কাজ অ্যাড করতে থাকবো।
তারপর আল্লাহ তাআলা বলতেছেন ফর এই ইবাদুর রহমানের সম্বন্ধে বলতে গিয়ে আরো আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনা যুর, এই লোকগুলো কখনো মানে শহীদ করে না বা উইটনেস করে না আজুর, ফলসহুড। তারা কখনো মিথ্যা সাক্ষ্য দেয় না, কখনোই দেয় না। এদের বৈশিষ্ট্য হচ্ছে এর মিথ্যা সাক্ষ্য দেয় না। তার মানে অনেক সময় আমরা এই জায়গাটা মানে এই জায়গাগুলো চিন্তা করলে তখন আমরা হয়তো খুব বেশি মানে অনেকে গুরুত্ব দিতে চাই না, যে আমি তো মিথ্যা সাক্ষ্য দিলাম তো কি হয়েছে, আমি তো নামাজ নামাজ সবই পড়ি। এই অংশগুলো অনেক সময় আমরা মানে হারাই ফেলি, আমাদের টু ডু লিস্ট থেকে চলে যায়। মিথ্যা সাক্ষ্য দিচ্ছি, মিথ্যা কথা বলতেছি, অথচ মানে দিনের দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ করতেছি না, যে আমি তো তাজবি তাহলা টুপি দাড়ি সব ঠিক রাখছি, কিন্তু এই জায়গায় আসলে আর কাজ করে না। কিন্তু আল্লাহ বলছে না, এই জায়গাটা ঠিক থাকতে হবে। লা ইয়াশহাদুনা যুর, সে মিথ্যা সাক্ষ্য দিবে না। ওয়াইজা মাররু বিল লাগউই, এবং সে যখন লাগউর পাশ দিয়ে যাবে, লাগউই আলোচনা, লাগু যা আমরা দেখছি মানে এখানে বলছে অ্যাবসার্ড থিংস, অথবা এখানে বলছে অসার ক্রিয়াকলাপ, পাশ দিয়ে যাবে, তখন সে পাস করে মানে মানে ইয়ের সাথে ওই ডিগনিটি তাদের সাথে পাস করে যায়। মানে তার সাথে সে যদি কখনো কোন একটা খারাপ চক্রের সামনে উপনীত হয়, সে তখন ওই চক্রের সাথে এখানে সে ওই যে একটা মাজলিসে বসে আছে যারা, তার থেকে তারা সে সরে আসবে। মানে এখানে আমাদের 2563 যেটা দেখছিলাম একটা, যে 63 নম্বর আয়াতে যেখানে দেখা যাচ্ছে যে যদি তাকে কোনো মানে মানে কেউ যদি তাকে খারাপ কথা বলে, সে উত্তর দিবে সালামা, তোমার সাথে আমি ঝগড়া করতে রাজি না। এটা হচ্ছে পার্সোনাল এটিকেট। ওই 61 নম্বর আয়াতে, যে এরা ব্যক্তিগতভাবে যখন কারোর সাথে কোনো মানে মানে খারাপ লোক যদি খারাপ বাক্য ব্যয় তার সাথে করে, সে ওরকম খারাপ, সে একটা খারাপ গাল দিল, ও খারাপ গাল দিল, সে দিবে না। আচ্ছা ঠিক আছে, আসসালামাইকুম সালাম সালাম, তুমি যে তোমার তুমি খারাপ গাল দাও, আমি চলে গেলাম, আমি খারাপ গাল দিতে উত্তর দিতে যাব না। আর এখানে 72 দেখানো হচ্ছে সে মানে এটিকেট অফ ম্যানেজিং এ ব্যাড মাজলিস অর গ্যাদারিং, খারাপ কোনো একটা গ্যাদারিং এর কাজ হচ্ছে, খারাপ কথা বলতেছে না, মানে এরা কেউ তার সাথে কোনো কথা বলতেছে না, কিন্তু এই লোকটা যখন ওই ওই গ্যাদারিং এর সামনে আসতেছে, এসে দেখলো যে পরিচিত লোকজন সব নিশ্চিত, কিন্তু তাকে কোনো গালাগালি করতেছে না এখানে। কিন্তু আল্লাহ বলতেছেন এই লোকগুলো যখন এদের সামনে আসে, তখন ওদের থেকে পাশ কারা চলে যায়, মানে অনার্বে চলে যায়। এইটা হচ্ছে এখানকার কথা। সো এখানে এই যে বলা হচ্ছে লা ইয়াশহাদুনা যুর, এটা দুটো মিনিং হতে পারে। একটা হচ্ছে হলো ফলস টেস্টিমনি দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটা করা যাচ্ছে না। এই সম্বন্ধে একটা স্ট্রং হাদিস আছে। প্রফেসর ইসলামের কাছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করতেছেন যে প্রফেসর বলতেছেন যে শ্যাল আই ইনফর্ম ইউ অফ দ্য গ্রেটেস্ট অফ দ্য মেজর সিনস, সবচেয়ে বড় বড় গুনাহ কবিরা গুনাহ কি কি? উই সেড ইয়েস ও মেসেঞ্জার অফ আল্লাহ, ইয়েস। আল্লাহ বলেন, হি সেড অ্যাসোসিয়েট পার্টনার্স উইথ আল্লাহ, ডিসোবিডিয়েন্স টু ইউর প্যারেন্টস, যে তোমরা আল্লাহর সাথে শেয়ার করো না এবং তোমার পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করো না। হি ওয়াজ রিক্লাইনিং and he then sat up right and said, এরপর উনি একটু মানে এই কথা একটু রিক্লাইন অবস্থা বলতেছিলেন, এই মানে খারাপ কাজ একটা হচ্ছে শেভ করবা না, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবা না। তারপর উঠে বসলেন উনি, মানে এমন একটা কথা বলবেন যে বলার জন্য উনি আর মানে আর শুয়ে থাক মানে কাত হয়ে বসে আর থাকে নাই, স্ট্রেট উনি মানে বলা হচ্ছে হি স্যাট আপরাইট, সোজা হয়ে বসলেন। এন্ড দেন হি সেড, যে কথা আরবিতে হচ্ছে আল্লাহ ওয়াকাউলু জুর, আল্লাহ ওয়াশাহাদা জুর, আল্লাহ ওয়াকাউলু জুর, মানে এই কথাটা ইনডিড ফলস স্পিচ, ইনডিড ফলস টেস্টিমনি। মানে উনি এটা মানে এতবার বলতে লাগলেন যে খালি বলতে লাগলেন, মানে এই দুটো কথা বলার পরে খালি বলতে লাগলেন আল্লাহ ওয়াকাউলু জুর, আল্লাহ ওয়াশাহাদা জুর, আল্লাহ ওয়াকাউলু জুর, আল্লাহ ওয়াশাহাদা জুর। এত বেশি বলতে লাগলেন যে মানে সাহাবীরা তো চিন্তা করলেন, ইস উনি থামতেন, মানে ওনার জন্য কষ্ট হচ্ছে এই কথাটা বলতে, মানে এতবার বলা কি যায় একটা একটা কথা। মানে উনি হি বিকাম সো ইমোশনাল যে হি কুডন্ট স্টপ সেইং আল্লাহ ওয়া কাউলু যুর, আল্লাহ ওয়া শাহাদাতু যুর, আল্লাহ ওয়া কাউলু যুর, আল্লাহ ওয়া শাহাদাতু যুর, বলতেই থাকলেন। বলতে শেষ পর্যন্ত বলে, হুজুর আপনি বসেন, আমরা বুঝছি জিনিসটা, বুঝে গেছি। এইরকম ইমফেসিস দিছে যে মানে এই ফলস টেস্টিমনি দেওয়াটা কতটা মানে খারাপ কাজ এটা। এবং আরেকটা হতে পারে মিনিং, সেটা হচ্ছে যে শাহাদা মানে হচ্ছে অ্যাটেন্ড বা টু বি প্রেজেন্ট। তার মানে মিন করে যে এই লোকগুলো কোনো ফলস কোনো গ্যাদারিং এর প্রেজেন্ট থাকে না, মানে কোনো জায়গায় খুব খারাপ কথাবার্তা হচ্ছে, খারাপ একটা গ্যাদারিং হচ্ছে, সেই গ্যাদারিং এ তারা থাকে না। সেই গ্যাদারিং সে সাক্ষ্য দিচ্ছে না যে আমি দেয়ার, আই এম দেয়ার, আই এম পার্ট অফ দ্য ব্যাড গ্যাদারিং। সে ব্যাড গ্যাদারিং, ইমমরাল অ্যাসেম্বলিজ,
গ্যাদারিংস অফ লাইং, গ্যাদারিংস অফ শেরক, পেগান ফেস্টিভ্যালস, এগুলো সবকিছু, ইমোরাল অ্যাসেম্বলিজ, অনেক কিছু আসতে পারে যেখানে সে এগুলোর ভিতরে থাকে না। সে আসলে আজ থেকে পাশ কাটা চলে যায় বুঝিয়ে। এখন এই যে পাশ কাটা চলে যায়, ইম্পর্টেন্ট থিং হচ্ছে হলো যে এই যে মাররু কিরামান, যে কথাটা বলা হচ্ছে ওয়াইজা মাররু বিল্লাহি মাররু কিরামান, এই যে পাশ কাটা চলে যাচ্ছে, এটা মানে হচ্ছে হলো যে এই একটা সুন্দর একটা ইয়ে আছে যে যে সব কাজগুলোর জন্য মানে এই আমি এখানে লেখার চেষ্টা করছি, ইন্টারেস্টিং একটা কথা, যে সব মানে খারাপ কাজ দেখলাম, আমাদের একটা হাদিসে দেখছি, তোমার যদি কোনো খারাপ কাজ দেখো তুমি হাত দিয়ে প্রতিরোধ করো, হাত দিয়ে না পারলে মুখ দিয়ে করো, মুখ দিয়ে না পারলে মন অন্তরে ঘৃণা করো। তো এখানে একটা লেসন হচ্ছে এখানে এই আতে, সেটা হচ্ছে যে সব খারাপগুলোর জন্যই কিন্তু যুদ্ধ করার দরকার নাই, সব ধরনের খারাপ কাজের জন্য। ইন সামটাইমস দ্য হায়ার রেসপন্স ইজ মাররু কিরামা, সুন্দরভাবে চলে যাও। নট এভরি ব্যাটল ডিজার্ভস ইউর পার্টিসিপেশন, প্রত্যেকটা ব্যাটেলে তোমার তোমার আসার দরকার নাই, নট ফর ইউ, তোমার জন্য এই ব্যাটলটা, এই যে খারাপ কাজ গ্যাদারিংটা হচ্ছে, এইটা ভাঙার দায়িত্ব তোমার সবসময় পড়ে নাই, বিকজ সাম কেস ইউ হ্যাভ টু মানে 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 সুন্দরভাবে পাশ কাটায় চলে যাওয়াটাই উত্তম কাজ। এর সাথে যদি ফাইট করার চেষ্টা করো, ইউ আর নট রেডি, ইউ আর নট কেপেবল অ্যাট দিস টাইম টু ডু এ ফাইট উইথ দেম। সো নো মানে উইথ নোবেলিটি আস্তে করে বেড়ে যাও। ডোন্ট সিট দেয়ার অ্যান্ড এনজয় দোজ জুর, এনজয় দিস লাগু, ওখানে এনজয় করার দরকার নাই, জাস্ট গেট আউট। এখানে এখানে করতে গেলে সমস্যা হবে, বা এরা আমার আত্মীয় স্বজনের ভিতরে আছে, এদের সাথে আমার আত্মীয় স্বজন ভেঙে লাভ নাই, আমি আস্তে করে চলে গেলাম, কারণ আত্মীয় সাথে ফাইট করে লাভ, বা এমন লোক তাদের সাথে ফাইট করতে গেলে আমারই ক্ষতি হবে, আমার ক্ষতি করার দায়িত্ব তো আমার পরে নাই। সো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে বিলিভার এই সময় সব খারাপ কাজগুলো সে সে মানে ফাইট করার ওয়ারে যাওয়া দরকার নাই, হি জাস্ট লিভস ইট, এটা তার জন্য উত্তম জিনিস। এখন এই যে করা হলো যে এই যে মিথ্যা সাক্ষ্য বা মানে এটা বলা হচ্ছে যে এই লোকগুলো শুধুমাত্র মানে যদি মানে নামাজ কালামের ভিতরে থাকতো, বা কোনো মিথ্যা সাক্ষ্য কোনো একদম যে ইন্টারাক্ট না করে, এই সময় একটা হাদিস কুদসি একটা আছে, একটা ঠিক মিলবে না কিন্তু থিমটা ঠিক আছে, একসময় কাজে লাগবে এই প্যারাগ্রাফ বুঝতে। সেটা হচ্ছে জিবরিল আলাইহিস সালাম, আল্লাহ রিভিল টু জিবরিল আলাইহিস সালাম to overturn such a town with his upon his evidence, মানে একবার আল্লাহ বলেন যে ওই শহরটাকে উল্টায় দাও, সব শহর। জিবরিল আলাইহিস সালাম বলেন, জিবরিল আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, এখানে তো তোমার একটা এরকম এরকম একটা বান্দা আছে, সে কোনোদিন তোমাকে ডিসোবে করে নাই, কোনোদিন তো এক চোখ মানে একটা মানে সেকেন্ড তোমার অমান্য করে নাই, সেই শহরটা আপনি উল্টাই দিবেন? আল্লাহ বললেন, overturn it upon him and upon them, for his face never changed with anger even once. মানে বলা হচ্ছে যে যখন কোনো খারাপ কাজ করতো এই শহরের লোকগুলো, সে কোনোদিন প্রতিরোধ করে নাই, তার ভিতরে কোনো অ্যাঙ্গারও আসে নাই, কোনো ক্রোধ বা কোনো রাগ, কোনো কিছু না। আমি ও সবসময় আমি আমার জীবন নিয়ে বসে আছি, আমি আমার তসবি তালাওয়াত নামাজ টামাজ পড়তেছি, লোকে খারাপ কাজ করতেছে সে লাগে এই দিক মুখ ঘুরে দেয়, কিন্তু কোনো হি সেড, আল্লাহ বলেছেন, উইথ অ্যাঙ্গার ফর মাই সেক, আমার জন্য কখনো তার চোখে মানে মুখে কোনো মানে মানে রাগ প্রকাশ পায় নাই। এই যে কাজটা খারাপ হচ্ছে, তুমি কিছু করো নাই, তোমার ভিতরে কোনো মানে রিয়াকশন হয় না, এটাও করা যাচ্ছে না। মানে আল্লাহ বলছে তাকে দিয়ে শুরু করো, তাকে দিয়ে তার উপর আগে ফেলো, তার উপর আগে মানে পাথর মারো, তারপরে দেখা যাক গোটা তারপর তার ইনহ্যাবিটেন্টসে মারো, কেন সে ইয়ে করে নাই, হি ওয়াজ সাইলেন্টলি সেটা মেনে গেছে, হি ডিডন্ট সে এনিথিং। আচ্ছা, তারপরে যেটা আসলো লাগু জোর সম্বন্ধে আমরা জানি, কল্লা জোর, এগুলো অনেক আয়াত আছে। আল্লাহ তাআলা বলতেছেন যে আনিল লাগউই মুরিদুন, তারপরে যে মানে ফাজতানিবু কওলা জুর, জুর থেকে সরে যেতে বলছেন, এগুলো আলোচনা করলাম। তারপরে আল্লাহ বলতেছেন এই ইবাদুর রহমান, ভেরি ইম্পর্টেন্ট ভার্সটা, ওয়াল্লাযিনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম, এরা, এদেরকে যখন আল্লাহর আয়াতটাকে স্মরণ করে দেওয়া হবে, when they reminded of the verses of the Lord, যখন আল্লাহর আয়াতটাকে স্মরণ করে দেওয়া হয় তখন কি হয়, লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা, তারা মানে এখানে পড়ে যায় না,
বধির এবং অন্ধ হিসেবে পড়ে যায় না। মানে কথাটা একটু প্যাচের কথা, মানে স্ট্রেট বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে যে যে they don't fall at them as deaf and blind, মানে তারা এখানে হচ্ছে বাংলা লেখছে যে যখন তারা আয়াতের কথা স্মরণ করিয়ে দেয়, ওর প্রতি অন্ধ ও বধির সদৃশ আচরণ করে না। এটা খারাপ হয় না মিনিংটা। মানে মানে এখানে যেটা বলতে যাচ্ছে, আল্লাহ তাআলা বলতে যাচ্ছেন যে যখন তাকে কোনো আল্লাহর কোনো আয়াত বা কোনো নসিহা করা হচ্ছে, ভালো নসিহা করা হচ্ছে, ভালো কথা বলা হচ্ছে, তখন সে এটার সাথে মানে বধির কিংবা অন্ধর মতো আচরণ করতেছে না, অথবা মানে সে মানে কিছুই বুঝতেছে না এরকম একটা মানে হাব ভাব মানে থাকা, তার অঙ্গভঙ্গি, চেহারা, কথা, অনুভূতি। হ্যাঁ, লাভলো স্পানীয় এরকম, না বলে তুমি ইংলিশ জানো, আরবি জানো, স্প্যানিশ জানো কিনা, এক কথায় লাভলো স্পানীয়। আর কিছু জানি না ভাই, তোমাদের দেশে আসছি কিচ্ছু বুঝতেছি না। তো এরকম লাভলো স্পানীয়, আমি কিছুই বুঝি না, হা করে তাকা আছে। এটা কি বলে, কোনো রিয়াকশন নাই। ইট ডাজেন্ট, মানে বলা হচ্ছে যে এই লোকগুলো কখনোই যখন আল্লাহ কোনো মানে উল্টা কথা বলা হচ্ছে যে যখন আল্লাহর কোনো আয়াত তাদের সাথে পাঠ করা হবে, দে উইল রিয়াক্ট পজিটিভলি, মানে রিয়াক্ট করে না। একে বলা হচ্ছে স্পিরিচুয়াল ডেফনেস এন্ড ব্লাইন্ডনেস, মানে তাদের চোখ থেকেও চোখ অন্ধ, এবং অন্ধ বিকজ তাদের হার্ট গুলো কিছু দেখতে পায় না। দ্য হার্টস উইদিন দেয়ার ব্রেস্ট ইজ ব্লাইন্ডেড, তারা কিছু দেখতে পাচ্ছে না, শুনেও শুনতেছে, বুঝেও বুঝতেছে না, কিন্তু শুনতেছে ঠিকই। কিন্তু এই ধরনের শোনাকে যেটা বলা হচ্ছে যে এখানে বলা হচ্ছে দ্য ভার্স ইজ নট রিজেক্টিং দ্য কোরআন, সেইং দ্যাট দে রিজেক্ট কোরআন, তারা কোরআন রিজেক্ট করে নাই। দ্য ভার্স ইজ নট সেইং দে রিজেক্ট দ্য কোরআন, এই লোকগুলো কোরআনটা রিজেক্ট করে নাই, কিন্তু যেটা বলা হচ্ছে এই লোকগুলো যখন কোরআনটা শুনে তারা এটা অ্যাবজর্ভ করতে পারে না, করে না। when they see the evidence they do not reflect, তার তাদাব্বুর তার ভিতরে কাজ করে না। and when they recite the Quran it never allow it to affect their lives, তাদের জীবনটাকে পরিবর্তনের দিকে ধাবিত করে না। তারা হচ্ছে হলো বেসিক্যালি এই কোরআনটা, এই তাদের বা এই যে আয়াতগুলো যেটা আছে, ইট কুড বি আয়াত অফ কোরআনিক আয়াত, অথবা এই সৃষ্টির আয়াত, সৃষ্টির ভিতরে যে আল্লাহ তাআলা যে সাইনগুলো রেখে গেছেন সেটা দেখে কখনো পন্ডার করে না, এটা কি, এটা আল্লাহ এই আকাশ জমি সৃষ্টি করলো কেন, আর সূর্য কেন হলো, চন্দ্র কেন ডুবে, এই যে চিন্তা করে আল্লাহর প্রতি ইয়ে হওয়া, সেটা তো নাই। সব ন্যাচারাল মনে করতেছে, এবং যখন কোরআন তেলাওয়াত করা হচ্ছে, শোনানো হচ্ছে, সে কিছুই বুঝতেছে না, কোনো রিয়াকশন নাই। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যে এই যে কোরআনটা মানে যদি বুঝতে চেষ্টা না করি, তাদাব্বর করার চেষ্টা না করি, তাহলে এই আয়াতে কিন্তু ধরা খেয়ে যাবো। আমরা তো নর্মালি দেখাচ্ছে যে একটা জায়গায় এই যে কি বলে দেখাচ্ছে যে if a person is attracted only to the melody and never cares about what Allah is saying, that will that would fall short of the ideal described in 21st century। মানে কেউ যদি মানে আমার মনে আছে একজন 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 নামাজ থেকে বেরোছি, দাওয়াতি ইমাম খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করলেন। আমাকে সে একজন বলতেছে, আচ্ছা শিলি ভাই এটা এই আপনি হুজুর এটা কোন কোন আয়াতটা বললো, কেন, ওহ জান জুড়ায় গেছে। বলে ভাই এত খারাপ কথা বলছে, এটা যে শুনতে মানে জানতেন আপনার আপনার মনটা খারাপ হয়ে যেত, জান জুড়ানোর কথা আপনার মনটা খারাপ হয়ে যেত, এত খারাপ কথাগুলো বলা হয়েছে এখানে। তো এই যে মানে কেন জান জুড়াইছে, সুরে জান জুড়ায় গেছে। কিন্তু এখানে আমাদের এখানে এখানে যেটা ওয়ার্নিং দেওয়া হচ্ছে আছে যে ডু নট টেক দ্যাট, মানে বি ডেফ অ্যান্ড ব্লাইন্ড। এখানে যেটা বলা হচ্ছে একটা আয়াতগুলো মানে আমাদের একটা কোনো রাস্তা দেখাচ্ছে, সেটা আমাদের মানে হবে যে এটা থেকে আর কি বুঝলাম, আমাদের এখন এটা করা উচিত, এটা যে নিষেধ করা হচ্ছে আমাদের না করা উচিত। এখানে এই গল্প থেকে আমি কি শিখলাম, সূরা কাসাসের গল্পগুলো যখন দেখি, ও হাততালি দেওয়ার মতো গল্প না, হাততালি দেওয়ার গল্প না, এখানে আমাদের একটা বুদ্ধি শেখানো হচ্ছে, সে চেষ্টা করতেছে না, কোনো কিছু বোঝার চেষ্টা করতেছে না, জাস্ট আমি পড়ে যাচ্ছি। ওখানে বলা হচ্ছে যে এটা যদি কেউ করে যে তাহলে এইগুলো তাকে তার তার ভিতরে কোনো রিয়াকশন দেয় না। এই জন্য বলা হচ্ছে পার্সন মে হিয়ার দ্য কোরআন, অ্যাটেন্ড দ্য লেকচার্স, রিড দ্য তাফসির, yet remain spiritually deaf and blind, তার ভিতরে কোন রকম মানে রিয়াকশন করে না, মানে শুনলাম নেকি হলো চলে গেলাম, শুনলাম নেকি হলো চলে গেল, এইটাই কাজ। আমি মাঝে মাঝে বলি জাস্ট নেকি সার্ভ করতে গেলে হবে না। এবং একটা সুন্দর বাংলা একটা গল্প আছে, একটা তাফসিরে একটা একটা ঘটনার কথা বলা হয়েছে, দেখে আমি কাট এন্ড পেস্ট করে রাখছি এই যে এখানে। নট টু অ্যাক্ট ব্লাইন্ডলি, একটা ইবনে কাসির এক জায়গায় বর্ণনা হচ্ছে যে উনি একটা কোন যদি এমন কোন মজলিসে উপস্থিত হই
যেখানে সবাই সেজদারত আছে, আমি জানি না এটা কোন প্রকার সেজদা, তবে কি আমিও কি তাদের সাথে সেজদায় শরীক হব? হযরত শাফি বলেন, না, না বুঝে না শুনে কোনো কাজ লেগে যাওয়া মুমিনদের জন্য বৈধ নয়, বরং বুঝে শুনে আমল করা তার জন্য জরুরি। তুমি যখন সেজদার সেই আয়াতটি শোনোনি, যার ভিত্তিতে তার সেজদা করছে, তুমি তাদের সেজদার স্বরূপ জানো না, তখন এভাবে তোমাদের সাথে সেজদা শরীক যা যাওয়া জায়েজ নয়। মানে বেসিক্যালি বলতেছে এখানে, যে বোঝানোর চেষ্টা করতেছে যে ডু নট অ্যাক্ট ব্লাইন্ডলি। একই কথাই বলা হচ্ছে যে সে বুঝে রিয়াকশন হয়েছে, এবং যে আমাদের যে এই সেজদার আয়াতগুলো, এই যে এই যারা রিয়াকশনের কথা বলা হচ্ছে, প্রত্যেকটা রিয়াকশন হচ্ছে। যেমন এখানে বিলিভারদের যদি হয়, বিলিভার যখন আল্লাহর আয়াতগুলো শুনে, বেশ কিছু আয়াত আছে দেখলাম, ইজা যুক্কির আল্লাহ ওয়াজিদাত কুলুবিহিম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু ওয়া যাদাতহুম ঈমানা, বিখ্যাত আয়াত, সূরা আল আনফালে 2 নাম্বার। যে তারা যখন আল্লাহর এই আল্লাহর নাম শুনে, কেউ যে আল্লাহ মেনশন করে, তখন তার হার্টটা হবে কি, ওয়াজিলাত কুলুবহিম, তার হার্ট হবে ফিয়ারফুল। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাকে কোরআন তেলাওয়াত করে শোনানো হবে, জাদাতু ঈমান, তার ঈমান বৃদ্ধি পায়। ঈমান বৃদ্ধি পাবে কিভাবে? আমি তো কোনো মানেই জানি না, আমি কোনো সূরার নামই জানি না। আই নেভার ট্রাই টু, মানে আমার সিলেবাস এটা নাই, আমার খালি সুর করে কে পড়তে পারে তার পিছু ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এখানে বলছে যে এই বিলিভারদের আনফালে 2 স্পষ্ট করে লেখা আছে, when Allah is mentioned, their hearts are become fearful, and his verses you said to them, it increases them in faith. তার মানে সে কিছুটা আয়াতগুলোকে বুঝতে পারে। বুঝতে পারতে পড়তে গেলে তাহলে আমাদের ওটা পড়তে হবে, মানে বোঝার চেষ্টা করতে হবে। এটা তো আমার সিলেবাসে রাখা হয় না। ওই 10 কি করবে, 10টিকে নিয়ে চলে আছে। অধিকাংশ মানুষই ওই ট্রাপে পড়ে আছে, যে 10 আয়াত পড়তে পারি, খতম দিতে পারি, খুব খুশি। মেনি পিপল লাইক দ্যাট, যারা আমাদের জাস্ট এক অক্ষরে 10টিকে নিয়ে সে চলে যাচ্ছে বাড়িতে। কিন্তু এই আয়াতে কিন্তু আটকে যাচ্ছে সে, বিকজ যখন তাকে পাঠ করা হচ্ছে, হি লুকস লাইক এ, মানে মানে হি লুকস লাইক অন্ধ, ব্লাইন্ড, সুম্মান ওয়া উমিয়ান, ব্লাইন্ড হয়ে গেছে, কিছু শোনে না, কিছু বোঝেও না। আরে তুমি বুঝছো না কি লেখা আছে, কি কথা বলা হচ্ছে? এর মানে এই না যে আমরা একদম পাকা আরবি শিখে যাবো, কিন্তু উই স্ট্রাইভ টুয়ার্ডস দ্যাট ডিরেকশন। এখানে প্রত্যেক জায়গায় লেখা আছে, এখানে আবার লেখা আছে যে only those who believe in our verses, when they reminded of them, fall down in prostration and exalt the praise with Allah. মানে তারা এতটা অনুভূতি হয়েছে, তারা তাদের ভিতর হৃদয় কম্পন হয়েছে, তারা ইমোশনাল হয়ে গেছে, they cry, they are not arrogant. আবার দেখাচ্ছে তারা they fall in their faces and weep, তারা কাঁদতেছে। কাঁদতেছে কেন? শুনে তারা কাঁদতেছে। অথবা এমনকি বনি ইসরায়েলের কিছু আছে, ইউ সি দেম দেয়ার আইজ ওভারফ্লোয়িং উইথ টিয়ার্স বিকজ অফ হোয়াট দে হ্যাভ রেকগনাইজড অফ দ্য ট্রুথ। সত্য বুঝতে পেরে তাদের চোখ দিয়ে পানি বেরোয় যাচ্ছে। সত্য বুঝতে পেরে, কথার সত্যতা বুঝতে পেরে চোখ দিয়ে পানি বেরোচ্ছে। এখন এই যে এতগুলো আয়াতগুলো, এই যে কথা লেখা আছে, যে যে একটা কোরআনিক আয়াতগুলো কিভাবে বিশ্বাসীদেরকে ইফেক্ট করে, সেটা কিন্তু আমার থেকে আমার দূরে চলে যাচ্ছে। কেন আমরা এই ধরনের কার্যক্রমের ভিতরে আমরা একদম থাকতে চাই না। আমাদের কাজ হচ্ছে হলো কোনো মতো 10 নেকি গুলো পাই, আর সারা জীবন মাখরাজ পড়ে গেল। আমি দেখতেছি লোকজন এই শেষ দিন পর্যন্ত ওই মাখরাজই শিখতেছে। তুমি মাখরাজে পরে বেরোবো না, নেক্সট স্টেপে যাবো না, এখনো কি এলিমেন্টারি লেভেলে থাকবা? ওই এলিমেন্টারি লেভেলে আছে, কোনো মতো মাখরাজ ঠিক করতে বুঝে পারি, আমার জীবন ধন্য। আসলে কিন্তু এটা হ্যাভ টু গো মোর দ্যান দ্যাট। এই যে এই আয়াতগুলো দেখলে ইউ হ্যাভ টু গো মোর দ্যান দ্যাট, কেননা সে এখানে ব্লাইন্ড এবং মানে সুমান থাকতে পারতেছে না। সো এখানে এই কথা বলা হচ্ছে। আচ্ছা, তার মানে একটা যেটা লেখার চেষ্টা করলাম, যে যখন কোনো কোরআনটাকে এনকাউন্টার 2 ভাবে হতে পারে। একটা হচ্ছে প্যাসিভ এনকাউন্টার, হচ্ছে অ্যাক্টিভ। প্যাসিভ এনকাউন্টার হচ্ছে হলো দিস ইজ বিং ডেফ অ্যান্ড ব্লাইন্ড, মানে হিয়ারিং উইথ নো রিফ্লেকশন, রিডিং উইথ নো আন্ডারস্ট্যান্ডিং, লিসনিং উইদাউট এনি চেঞ্জ। লিসেন করি, কোনো চেঞ্জ নাই, শুনতেছি কেন, আমি তো এগুলো বুঝি না, বলে যান, সুরটা ভালো লাগছে। এটা হচ্ছে ডেফ অ্যান্ড ব্লাইন্ড অ্যাটিটিউড টুয়ার্ডস দ্যাট আল্লাহর আয়াত। কিন্তু যদি অ্যাক্টিভ এনকাউন্টার হয়, যেটা হচ্ছে ইবাদুর রহমানের কোয়ালিটি, সে শুনে, মনোযোগ দিয়ে শুনে, চিন্তা করে, অ্যাকসেপ্ট করার চেষ্টা করে, এবং তার জীবনে আমল করার চেষ্টা করে। আমল করবে কি মানেই বুঝি না, আমল প্রশ্ন ওঠে না। সুতরাং এই ইবাদুর রহমান একটা কোয়ালিটি থেকে সে বেড়ে যাচ্ছে। আমি এখানে এই সিলেবাসটা আমাদের সিলেবাসে নাই। তারপর যেটা বলতেছেন যে ওয়াল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যে এরা একটা দোয়া করে, একটা সুন্দর দোয়া দেওয়া হয়েছে, যে এই লোকগুলো, এই ইবাদুর রহমান একটা দোয়া করে। কি দোয়া করে? ইয়াকুলুনা রব্বানা, ও আমার লর্ড, হাবলানা, আমাদেরকে
গ্র্যান্ট করো আমাদেরকে। এখানে হাব মানে হচ্ছে অনেকটা, আমি এটা নিয়ে চিন্তা করছি, একটু আমি লিখবো একটু পরে, যে এরা হাব মানে হচ্ছে হলো হিবা, গিফট করে, গিফট আস। গ্র্যান্ট আস গিফট মানে মোর অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় আমার কাছে। তারা প্রার্থনা করে আমাদের রবের কাছে আমাদের জন্য প্রীতিকর বুদ্ধ আদর্শের উপরে, এখানে দান করুন, দান, এখানে বাংলাদেশের দান, গ্র্যান্ট, কিন্তু এটা আসলে আরবিটা আমি দেখাচ্ছি, আরবিতে 3টে শব্দ আছে, যে এই দেওয়াটার মানে চাওয়ার 3টে শব্দ আছে। একটা হচ্ছে হাব, রব্বানা হাবলানা, অথবা আতা রব্বানা আতিনা, অথবা আতা রব্বানা আতানা আতিনা। 3 ভাবে হতে পারে, হাবলানা আতিনা আতিনা। আল্লাহ, এবার হাবলানা মানে হচ্ছে হলো যে আল্লাহর কাছ থেকে যদি আমি একটা গিফট চাই, মানে আমার ক্ষমতা নাই, আল্লাহ তুমি একটা গিফট দাও, কারণ আমি তো কিনতে পারতেছি না, আমার গাড়ি কেনা খুব শখ, গাড়ি কেনার টাকা তো নাই, তুমি যদি দিতে আল্লাহ খুব ভালো হতো। গিফট মি, তোমার জেনারেস থেকে আমাকে একটা গিফট করো, একটা এমন জিনিস দাও যেটা আমার পক্ষে করা সম্ভব না। গিভ মি এ গিফট আউট অফ ইউর গ্রেস, এটা হচ্ছে এটা। আর আতিনা নর্মালি বলা হয় গ্র্যান্ট, যেমন আল্লাহ আমাকে ব্লেস মি, গ্র্যান্ট মি ব্লেসিং, গ্র্যান্ট মি নলেজ, গ্র্যান্ট মি অথরিটি, আল্লাহ আমাকে পাওয়ার দেন, আল্লাহ আমাকে জ্ঞান দেন, এটা হচ্ছে হলো আতিনা। আর জাস্ট গিভিং সামথিং, আতা আতিনা, জাস্ট জেনারেল গিভিং। এখানে আমাদের হচ্ছে হাব। তার মানে হাব মানে হচ্ছে হলো যে রব্বানা হাবলানা, ও আল্লাহ আমাদেরকে গিফট করো, মিন আজওয়াজিনা ওয়া যুরিয়াতিনা, ফ্রম আওয়ার স্পাউসেস। আজওয়াজ মানে ওয়াইফস এর বদলে স্পাউস হলে ভালো হয়। ফ্রম আওয়ার স্পাউসেস, আমাদের স্পাউস ওয়াজ, এবং আমাদের অফস্প্রিং কে, আইউনিন কুররাত আইউনিন, কমফোর্ট কুলনেস অফ আওয়ার আইজ, শীতল শীতল চোখ দান করো। এটা ইন্টারেস্টিং একটা অ্যারাবিক একটা ভার্ব এন্ড ইডিয়াম ফ্রেজ, কুররাত আইন, যে কুলনেস অফ দ্য আইজ দান করো। তার মানে মানে যেটা বলা হচ্ছে যে, হাবটা একটু পরে বলি, এটা মানেটা আর একটু ব্যাখ্যাটা করিনি কি লেখা আছে, তারপর হাব মানেটা আবার আসবো আমি। তার মানে বোঝা গেল, আমি ফিরে আসতেছি এখানে, যেটা দেখা গেল যে আমরা সোফার এবাদুর রহমানের যে দেখলাম, তারা হিউমিলিটি, পেশেন্স, নাইট প্রেয়ার, ফিয়ার অফ হেল, মডারেশন, অ্যাভয়েড সিনস, ডিপেন্ডেন্ট, ট্রুথফুলনেস, ডিগনিটি, রেসপন্সিভ টু রেভেলেশন, রেসপন্স করে, রেসপন্স করতে পারে, হা হয়ে থাকে না। এটার পর যেটা আসলো, এখন হি ইজ প্রেইং ফর রাইচাস ফ্যামিলি, রাইচাস ডিসেন্ডেন্টস, অথবা পজিটিভ ইনফ্লুয়েন্স অন সোসাইটি, এটার পরের লাইনে আসবে। সে কি চিন্তা করতেছে, সে মানে সে আসলে অনেক মানে কমপ্লিট ম্যান, সে নিজের হিউমিলিটি তো আছেই, সে আবার খরচ মডারেট করে, খারাপ কাজ করে না, এবং রিপেন্ট করে, ডিগনিটি আছে, ট্রুথফুলনেস আছে, খারাপ সত্য সাক্ষ্য দেয়, ডিগ্রি সহকারে, কিরামান সহকারে চলাফেরা করে, এবং সে কোনো রেভলিউশন পেলে সে রেসপন্স করে, রেভলিউশন কিন্তু হা করে থাকে না, এবং শেষে সে দোয়া করে ফর রাইচিয়াস ফ্যামিলিজ এন্ড ডিসেন্ডেন্টস। তো এখন যে হাবলানা যেটা বলতে যাচ্ছি, যে এই হাবলানা মানে হচ্ছে হলো যে এটা বুঝাচ্ছে যে আমরা আমরা মানে এই এই যে উত্তম পরিবার, উত্তম মানে উত্তম স্ত্রী বা উত্তম স্বামী কিংবা উত্তম ছেলে মেয়ে, এটা ঠিক আমার হাতে নাই। এটা আমি যতই আমার আমার নিজের গুণাবলী দিয়ে আমি এটা অর্জন করতে পারতেছি না। এই জন্য দেখা যাচ্ছে মানে প্রফেটদেরও স্ত্রীরাও ভালো হয় নাই, প্রফেটদেরও ছেলেরাও ভালো হয় নাই। কেননা এই 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 কাজ, এই পাওয়ারটা অনলি রিজার্ভ উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যদি আমাদের হেল্প না করেন, আমরা পাচ্ছি না। আমি যতই চেষ্টা করি, আমি যতই মৌলানা সাহেব হই না কেন, আমার স্ত্রীর কোনো গ্যারান্টি নাই, আমার ছেলেরও কোনো গ্যারান্টি, ছেলে মেয়েরও কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই, আনলেস আল্লাহ হেল্পস মি, গিফটস মি উইথ দ্যাট। এই জন্য এটা চাচ্ছে হাবলা না, কারণ ওটা গ্যারান্টি আমার হাতে নাই। মৌলানা সাহেবের স্ত্রী খারাপ হতে পারে, মৌলানা সাহেবের ছেলে মেয়ে খারাপ হতে পারে, বিকজ এটা তার হাতে নাই। এই জন্য বলছে গ্র্যান্ট আস, হাবলানা মিন আজওয়াজিনা, ফ্রম আওয়ার ওয়াইভস এন্ড ফর অফস্প্রিং, কুলনেস অফ দ্য আইজ, চক্ষুর শীতলতা। চক্ষু শীতলতা মানে হচ্ছে হলো যে যে মানে এটা আরবিতে মানে যদি কোনো কিছু মানে আনন্দের হয়, স্যাটিসফ্যাকশন হয়, শান্তির হয়, তখন বলা হয় এটা কুল। আমরা এখানে বলি কুল, ইংলিশে এখানে হয় কুল, ইজ ইট কুল, ইয়া কুল, মানে ইট আই এম হ্যাপি উইথ ইট, এটা কুলনেস অফ দ্য আইজ।
আর যদি এর উল্টাটা হয়, যে আমার আশঙ্কা, আমার দুঃখের, আমার কষ্টের কারণ যদি হয়, আমার রাগের কারণ হয়, দ্যাট ইট বিকামস হিট, চোখের উষ্ণতা, চোখে তখন এটা মানে হিট তৈরি করে, টিয়ার্স উইথ হিট। আর কুররাত আইন, চোখের মানে ঠান্ডা ভাব হচ্ছে হলো গুডনেস থেকে আসে, এটা হচ্ছে সামথিং গুড, সামথিং জয়ফুল, সামথিং হ্যাপিনেস। সেটা হচ্ছে মানে ঠান্ডা চোখ আর গরম চোখ। গরম চোখ হবে যেটা উল্টাটা। তো যেটা বলা হচ্ছে যে রাইচিয়াস স্পাউস এন্ড চাইল্ড ক্যান নট বি আর্ন, এটা হচ্ছে হলো আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। আল্লাহ এর তার সব যেহেতু আর্ন করা নিজের গুণাবলীতে পাওয়া যায় না, সুতরাং আমার দোয়ার ভিতরে একটা থাকতে হবে যে আল্লাহ রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আল্লাহ তুমি আমাকে আমার মানে এটা মানে এর মানে এই না যে এই লোকগুলো স্ত্রী নাই, স্ত্রী কিন্তু এক্সিস্ট করে, এটাও কিন্তু এক্সিস্ট করে, কিংবা আমাকে একটা স্ত্রী দাও, এটাও এখানে যেটা আসছে এটাতে গ্র্যান্ট আস অ্যামং আওয়ার ওয়াইফস মিন্স দ্যাট ওয়াইফস এক্সিস্ট, অফস্প্রিং এক্সিস্ট, তাদেরকে তুমি আমার চোখের মানে কুলনেস বানায় দাও। এক্সিস্টিং ওয়াইফস এমন হয় না যেটা মানে তার আমাকে একটা স্ত্রী আকাশ থেকে, মানে আমার বিয়ে করি নাই, আল্লাহ আমাকে আমার একটা ওয়াইফ দাও যে ওয়াইফটা আকাশ থেকে একদম সুন্দর হয়ে আসবে, আকাশ থেকে আর বাচ্চা সুন্দর হয়ে আসবে, ওরকম ঠিক না। ফেস দ্য রিয়েলিটি, ইউ হ্যাভ টু ম্যারি, যে মেয়েকে সব আমার জানি না, অ্যান্ড ইউ উইল হ্যাভ চিলড্রেন, যেটা তোমার হাতে কোনো কন্ট্রোল নাই, ছেলেটা কেমন হবে বা মেয়েটা কেমন হবে কোনো কন্ট্রোল নাই। এই আকাশ থেকে বেস থেকে পড়বে না এরকম যে একদম ফেস হয়ে নামবে, সেটা না। ইউ উইল হ্যাভ সামওয়ান, ইউ উইল হ্যাভ সাম ওয়াইফস, ইউ হ্যাভ সাম হাজবেন্ডস, বাট মেক দোয়া সো দ্যাট হি আল্লাহ ট্রান্সফর্মস দেম on the right direction, make us coolness of the eyes তৈরি করে। আচ্ছা, তারপরে এখানে আজওয়াজ যেটা বললাম, জাউজ বলতে মানে জোড়ার একটা, হাজবেন্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, একটা অ্যানিমাল পেয়ারের একটা হতে পারে, নানা মিনিং হতে মানে পেয়ার থিং এর একটা জাউজ। আচ্ছা, এখন তার মানে দেখাচ্ছে যে এইখানে এরা এই তারপর যে লাস্টে বলা হচ্ছে, লাস্ট অংশটুকু ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মেক আস ফর দ্য বিলিভার্স ইমাম। এখানে বাংলা লিখছে কি, অনুবাদটা কি লিখছে, লাস্টের দেওয়া যে অংশটুকু ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এটা বাংলা কি লিখছে এখানে, আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ রূপ দান করে, খুব ভালো লাগছে বাংলাটা, এটা গুড। মেক আস অ্যান এক্সাম্পল ফর দ্য রাইচাস, গুড। যে আমরা, তারা দোয়া করতেছে আমাদেরকে, নট আমার, মানে এখানে বলা হচ্ছে না কেউ ভুল বোঝে আমার বাচ্চাকে রাইচাস বানাও, তারা বলা হয় না, আমার স্ত্রীকে রাইচাস বানাও, আমাদের সবাইকে ওয়াজআলনা, আমাদের সবাইকে মুত্তাকিদের জন্য ইমাম করে বানাও, মানে এক্সাম্পল বানাও সবার জন্য। আমার স্ত্রী হতে পারে an example for the righteous woman, আমি হতে পারি আমার এক্সাম্পল অফ দ্য রাইচাস ফাদার, আমার সান হতে পারে এক্সাম্পল অফ দ্য রাইচাস সানস, যারা এরকম একটা বানাও। সো এখানে যেটা দেখা যাচ্ছে যে এই ইবাদুর রহমান, সে শুধুমাত্র মানে নিজের ভালো চাচ্ছে না, সে পরিবারে ভালো চাচ্ছে, তার স্ত্রী ভালো চাচ্ছে বা স্বামী ভালো চাচ্ছে, তার সন্তান সন্ততি ভালো চাচ্ছে, এবং সে পজিটিভ ইনফ্লুয়েন্স অন সোসাইটি, যে এমন একটা লিডার চাচ্ছে, আমাদেরকে বানাতে চাচ্ছে, আমাদেরকে এমন একটা এক্সাম্পল বানাও যেটা অন্যরা অনুকরণ করতে পারে, করে ভালো হতে পারে। দেখছো ওরা তো কত এই করে, ওরা তো ওই করে, ওরা দেখে পাশের প্রতিবেশী, আমার কোনো কোনো প্রতিবেশী, কোনো আত্মীয় দেখবে, দেখো ওরা তো সুন্দর করতে পারতেছে, এরা তো এটা সুন্দর করে করে, আমাদের চেষ্টা করা দরকার, গুড গুড গুড, এরকম একটা জিনিস। এর মানে এই না যে ও আল্লাহ আমাদেরকে লিডার বানাও, আমাদের লিডার হয়ে সবাইকে আমি মানে লিডার, যদি এরকম পলিটিক্যাল লিডার চিন্তা করি, ওয়াজআলনা মুত্তাকিনা ইমাম, আমাদের খলিফা বানায় দাও, ওরা চিন্তা করলে মনে হবে যে একটাকে এই লোকগুলো ছিল খুবই মানে মানে নম্র প্রকৃতির, মানে হাউন, খুবই মানে মাটির সাথে মিশে আছে, এই লোকগুলো লাস্টে এসে বলতেছে আমার বস বানায় দাও। ঠিক তা না, ওরকম তাহলে এটা কন্ট্রাডিক্ট করবে। একটু এসে দেখালো এই লোকগুলো ছিল জমিনে চলাফেরা করে উইথ হাউন, সে খুবই মানে বিনম্রের সাথে, হিউমিলিটির সাথে চলাফেরা করে, এত নম্রতার ব্যবহার, ঝগড়াঝাটি করে না। অত এখানে এসে বলা হচ্ছে আল্লাহ তুমি আমাদেরকে নেতা বানায় দাও, ইমাম বানায় দাও, নেতা বানায় দাও, ঠিক ওইরকম না, এটা হচ্ছে এক্সাম্পল বানায় দাও ফর দ্য বিলিভার্স, উই বিকাম এন এক্সাম্পল ফর দ্য বিলিভার্স, বা আমাদের আদর্শ বানায় দাও যেটা মুত্তাকিরা আমাদের ফলো করতে পারে। মানে আমরা চাচ্ছি যে শুধু আমি ভালো হবো তা না, আমার দ্বারা আমার
যত আশেপাশে যত মুত্তাকি লোকজন আছে, বিলিভার আছে, তারাও আমাদের দ্বারা পজিটিভলি ইনফ্লুয়েন্স হবে। সুতরাং সে আসলে কিন্তু সোসাইটি ভালো যাচ্ছে, সে নিজের ভালো শুধু যাচ্ছে না, নিজের পরিবারের এবং সমাজের সে ভালো যাচ্ছে। কেননা আমাকে আদর্শ বানাতে বলতেছে, আমাদেরকে আদর্শ বানাতে বলছে, যাদেরকে দেখে অন্যরা শিখবে। সো এই জন্য এই দোয়াটা খুবই 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 মানে জরুরি, আমাদের সবারই মেমোরাইজ করা উচিত। যদি মুখস্থ না থাকে উই শুড মেমোরাইজ দ্যাট। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আচ্ছা, এগুলো অনেক দোয়া আছে, ফ্যামিলি এগুলো বাদ দিয়ে গেলাম। বাদ দিয়ে লেটস গো দ্য লাস্ট 76। উলাইকা ইয়াজজাউনাল গুরফাতা বিমা সবারু। তাদেরকে আল্লাহ তাআলা জাযা দিচ্ছেন অফ এ গুরফা, অফ এ রুম। Allah will be rewarded with a huge sauna. এটা প্যাসিভে লেখা আছে। Will be given the a jaza of a reward of al ghurfa. গুরফা মানে বলতেছি বিমা সবর, the way they observe patience, তার ধৈর্য করে আসছে। মানে এখন লাস্ট শেষ থেকে কথাগুলো আসতেছে যে এই যে ইবাদুর রহমান, তাদেরকে আল্লাহ বলতেছেন, তাদেরকে আল্লাহ দিবেন জাজা অফ এ হাই প্লেস, মানে অফ এ গুরফা। এন্ড গুরফা যেটা মানে নর্মাল মানে হচ্ছে গুরফা, অর্ডিনারি আরবিকে আল গুরফা মানে হচ্ছে রুম, মানে মনে হতে অর্ডিনারি রুম। আল্লাহ তাআলা তাদেরকে জাজা দিবে অফ এ রুম, একটা রুম দিবে। দেখে মনে হতে পারে এটা কি কথা হলো, রুম দিলে তো আমি তো আশা করছিলাম 2টা প্রাসাদ পাবো, 100টা প্রাসাদ পাবো, 1000 প্রাসাদ পাবো, 20,000 স্কোয়ার ফিটের রুম গুলো হবে। আচ্ছা, এটা গুরফা, কিন্তু আসলে এই গুরফা শব্দটা মানে কলোকিয়াল আরবিতে যদিও ইয়ে হয়, মানে ক্যান মিন রুম, কিন্তু প্রকোষ্ঠ, কিন্তু মানে আরবিক, কোরআনিক আরবিকে ইট মিনস প্রকোষ্ঠ, দ্যাট ইজ এখানে একটা গরফা একটা মিনিং আছে, টু স্কুপ আপ, লিফট আপ সামথিং উইথ হ্যান্ড, উপরে উঠে, উপরে কোনো কিছু লিফট আপ করা, তার মানে এটা উপরের প্রকোষ্ঠ, উচ্চ প্রকোষ্ঠ, এরকম একটা মিন করে যে এটা একটা উচ্চ হাই প্লেস, উচ্চ প্রকোষ্ঠ। বাংলা কি লিখছে তাদেরকে দেওয়া হবে জান্নাত। এখানে প্রকোষ্ঠ লেখা নাই, রুমের অনুবাদ জান্নাইতে লিখছে, এখানে একটা মানে গুরফার অনুবাদ জান্নাত ঠিক সঠিক ভালো হয় না। এটা হচ্ছে এক ধরনের একটা প্রকোষ্ঠ, একটা রুম, দ্যাট ইজ এলিভেটেড রুম, এলিভেটেড প্লেস, উঁচু একটা মানে একটা মানে যেটা উঁচু প্লেস মানে হচ্ছে একটা সামথিং রিওয়ার্ড, একটা মানে চোখে পড়ার মতো, মানে বিগ, এরকম একটা জিনিস আল গুরফা বিমা সবরুদ, বিকজ তারা তাদের যে কারণে তারা মানে সবর করে গেছে। সবর কি, এই যে এই লোকগুলো এই যে এই যে তাদের চরিত্র আখলাক ছিল খুবই ভালো, কারোর সাথে ঝগড়াঝাড়ি করে নাই, সে দান খয়রাত করছে, তাহাজ্জুদ নামাজ পড়ছে, তারপরে যে মানে খুব ভুল ত্রুটি হলে ক্ষমা চাইছে, যতগুলো ইবাদুর রহমান যেগুলো দেখলাম সবগুলো করতেও কিন্তু ইট নিডস পেশেন্স। এবং যারা এই যে যেটা বলি কি, যে যারা এই যে এরকম ভালো ব্যবহার করার চেষ্টা করে বা ভালোভাবে চলার চেষ্টা করে, এটা চলতে গেলেও কিন্তু একটা সমস্যা আছে। পাবলিক উইল বি ভেরি আনহ্যাপি উইথ দেম। যারা অ্যান্টি ইসলামিক, তারা কিন্তু ওই ধরনের ধরে অনেক গালাগালি করে। কেউ যদি এখন হঠাৎ করে একটু সে নামাজ পড়া শুরু করলো বা কোরআন পড়া শুরু করলো, তখন সবাই বলবে হ্যাঁ হুজুর হয়ে গেছে। হ্যাঁ দেখি তখন সবাই করে কি, তখন সে যাই হোক না কেন, সে তার একটা খুদ বাইর করার চেষ্টা করবে। তখন তারা এটা খুদ বাইর করি, হুজুর এটা খুদ বাইর করবো, আর বা ওই সেদিন খুব ভালো সে ব্যাখ্যা দিল, হুজুর হয়ে গেছে, বাহ খুব ভালো, খুব মৌলানা সাহেব হয়েছে। তারা ওরা একটা খুদ বাইর করি, তারা এমন একটা এখন দেয়ার সিম্পল পিপল। আমরা আস্তে আস্তে শিখতেছি, দুটো কথা বলার চেষ্টা করতেছি। এখন হোয়াট হ্যাপেন্স টু আদার, বিরোধী দলের ভিতরে যেটা আসবে, এটা এটা তার ইরিটেশন তৈরি করবে। দ্বারা আমি ওর একটা ইয়ে করি, ও এখন হিসাব পরে, দ্বারা আমি যদি কোনোদিন যদি তাকে ব্যাক বাইট করতে দেখি, গিবত করতেছে, তাকে ধুয়ে ফেলবো আমি। তুমি হিসাব করে গিবত করতেছো, সি 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 সি, তুমি এই কোরআন পড়ো, তুমি হালাকা করো, তুমি এই ভুলটা করলা, সি 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 সি। মানে ইটস ডিফিকাল্ট। মানে এটা যদি না করতাম, কেউ যদি হালাকা না করতো বা হিজাব না পড়তো, তাহলে যত খারাপ কাজ করতো কেউ কোনো গালাগালি করতো না, সব ঠিক আছে, ইউ আর জায়েজ সবকিছু। কিন্তু যে মুহূর্তে তারা একটু ভালো হওয়ার চেষ্টা করবে, ভালো হওয়ার চেষ্টা করবে, অমনি তার বিরুদ্ধে লোকজন লাগতে শুরু করবে। এই নানাভাবে তার তার বিরুদ্ধে লাগতে শুরু করবে, নানা রকম ভাবে তার মানে মানসিক নির্যাতন শুরু হয়ে যাবে। And that is what needs patience.
কারণ এগুলো সবগুলো পেরে আসতে সামাজিকভাবে তাকে কিন্তু অনেক মানে কষ্ট, নিজের পার্সোনাল কষ্ট তো আছে, সামাজিক প্রবলেমগুলো আসতে থাকে, যে তারা তাদেরকে নানাভাবে কথা বলবে, গালাগালি করবে, চরিত্র হরণের চেষ্টা করবে, বিকজ তারা কেন এই কোরআন কোরআন একটা একটা কুলহতা শিখছে, বলার চেষ্টা করছিল। একবার যদি সে বলে অমনি মার্কা মারা হয়ে যাবে, একবার যদি সে মাথা হিজাব দেয় শেষ, তার যদি কোনো ভুল করে তাকে আমি ধরে ফেলবো অমনি। আর দিন ছিল না, ভালোই ছিল, কেন হিজাবটা পড়লো মহিলাটা, এইবার আমি ধরবো তাকে, এরকম হবে। সো দ্যাট ইজ পেশেন্স। সো আল্লাহ বলতেছেন তাদেরকে আল্লাহ উল গুরফা দিয়ে তাদেরকে তাদের ধৈর্যের পুরস্কার দিবেন, ওয়ায়ুলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, এবং তাদেরকে they will be met, এটা প্যাসিভ আছে, they will be met in there with the tahiyya, মানে গ্রিটিংস অ্যান্ড পিস, গ্রিটিংস এন্ড পিস এরকম, মানে অ্যাজ ইফ মানে মানে এটা খুব ইমোশনাল একটা জায়গা, কারণ এখানে সে যখন আছে মানে ভেস্তে ঢুকতেছে, তার গুরফাতে ঢুকতেছে, এটা তোমার রুম, যাও, এটা তোমার গুরফা, যাও, আল্লাহ দিয়ে দিচ্ছে। ওই সময় ঢুকতেছে, ঢোকার সময় চারদিক থেকে যেমন আছে না, ওই অভিনন্দন জানায়, অভিনন্দন, চারিদিকে অভিনন্দন, অভিনন্দন, তাহিয়াত ওয়া সালাম, আসসালাম, সালাম, 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 চারিদিক থেকে মানে সালামে ভরে যাবে। মানে এটা যে কি ভালো লাগবে সেই সময়, যে চারিদিক থেকে আমাকে অ্যাপ্রিসিয়েট করতেছে, সালাম সালাম দিচ্ছে। এটা তার পৃথিবী না, এটা হচ্ছে হলো একটা, যেমন এখানে যেটা আসছে কোরআনে এই সম্বন্ধে উল্লেখ করা হয়েছে, যে কারা এই সালাম দিয়ে বেড়াবে টু দ্য ইনহ্যাবিটেন্টস অফ জান্নাহ, ফেরেশতারা আসবে। সূরা এখানে আছে, এই রাদে আছে, ফেরেশতারা গ্রিটিং করতেছে, আল্লাহ স্বয়ং গ্রিটিং দিতেছেন, সূরা ইয়েতে ইয়াসিনে আছে। অথবা পিপল অফ জান্নাহ গ্রিট ইচ আদার, সালাম সালাম সালাম। অথবা পিপল অফ আরাফ, সূরা দেখছি আমরা, আরাফের লোকজনগুলো এই তারা উপরে বসে থেকে ডান দিকে তাকায় দেখে জান্নাতীরা সালাম দিচ্ছে, বাম দিকে হচ্ছে জাহান্নামীরা দেখতে পাচ্ছেন জান্নাতে এসে সালাম সালাম দিয়ে বেড়াচ্ছে। সুতরাং তার সালাম এত সোর্স, শান্তির সোর্স আসতে থাকবে, মানে যারা ইটস সো রিওয়ার্ডিং, যে সারা পৃথিবীতে এত কষ্ট করে গেছে, সেই কষ্টের বদলটা এত জাঁকজমকপূর্ণ, যে আমার একে বলছে যে মানে খেলোয়াড়রা যখন ফুটবল খেলা মানে ঢুকতেছে, চারিদিকে হুইসেল বাজতেছে, তারপর চারিদিকে ফুল ছুঁড়ে মারতেছে, বেলুন মারতেছে, শব্দ করতেছে, তো কি যেমন আনন্দ, আহ এই খেলার জন্য এতদিন 4 বছর ওয়েট করছি, এখন খেলতে যেতে পারতেছি, অথবা জিতছি বা এটা হয়েছে, চারিদিক থেকে হইচই, চিৎকার, মানে অ্যাপ্রিসিয়েশন, মনটা তা ভরে যাবে। এখানেও তাই, ইলাকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। তাহিয়াতান শব্দটার মিনিংটা ঘাট থেকে দেখলাম, যে তাহিয়াতান মানে গ্রিটিংস, হাইয়াস থেকে আসছে, এটা যদিও মানে লাইফ, যেমন এটাকে, তবে এটা বলা হচ্ছে যে একটা জায়গায় লিখছে যে মানে আরবরা আগে হাইয়াক আল্লাহ বলতো, এই 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 সম্বোধনটা বলতো সবাই, হাইয়াক আল্লাহ, হাইয়াক আল্লাহ, তুমি জানো আল্লাহ তোমার বেশি হায়াত দেন। সেখান থেকে তাহিয়া গ্রিটিংটা চলে আসছে, যে গ্রিটিংস টু ইউ, যার সাথে তার হায়া যুক্ত আছে। এবং এই গুরাফা নিয়ে হাদিস এটা দেখলাম, যে আল্লাহ তাআলা প্রফেসর বলতে, সূরা তিরমিজিতে একটা হাদিস আছে, যে ইন্নাফি জান্নাতিল গুরফা, জান্নাতিল গুরফা, তাদের বলছেন ইনডিড প্যারাডাইস আর চেম্বার্স, মানে আল্লাহ বলতেছেন ইনডিড প্যারাডাইস, জান্নাহ হচ্ছে চেম্বার্স। এবং এই চেম্বারে কাদের, মানে ডিটেল না পড়ে বলতেছে যে কারা যাচ্ছে ওখানে, যারা স্পিক গুড ওয়ার্ডস, ফিড পিপল, রেগুলারলি ফাস্ট, প্রে টু আল্লাহ অল নাইট while people are asleep, যখন সে ঘুমায় থাকে, নামাজ পড়তেছে, ফাস্ট করে, রেগুলার, মানুষকে খাওয়ায়, ভালো কথা বলে। এগুলো তো মানে ইবাদুর রহমানের কিছু অংশ, ক্যারেক্টারের কিছু অংশ। তারপরে লাস্ট আয়াত, যেটা অংশটা গেল কোথায়, এই যে হ্যাঁ, তারপর হচ্ছে হলো আল্লাহ বলতেছেন খালিদিনা ফিহা, সেখানে থাকবে চিরকাল, হাসুনাত মুস্তাকাররাও ওয়া মুকামা, এটা উত্তম মুস্তাকার, উত্তম মুকাম, মানেটা বলি, বলে এই যে যে গুরফাতে ঢুকতেছে, যে প্রকোষ্ঠে ঢুকতেছে ইন জান্নাহ, যেখানে ঢোকার সময় তাকে তাহিয়া এবং সালাম দিয়ে যাচ্ছে, সারাক্ষণ সালাম সালাম নানাভাবে দিচ্ছে, সেখানে তাকে থাকবে 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 তারা চিরকাল। তারপর চিরকাল যদি থাকবে, সেখানে আবার হাসুনাত মুস্তাকার, এই মুস্তাকার মানে যেটা মানে হচ্ছে হলো যে
মানে টেম্পোরারি সেটেলমেন্ট ওয়া মুকাম পার্মানেন্ট প্লেস, মানে এই দুইটার মিনিং আছে, দুইটা কিন্তু মিনিং এখানে লেখছে ইংরেজি অ্যাবোর্ড অ্যান্ড প্লেস টু ডুয়েল, এখানে বাংলা কি লিখছে উত্তম অবস্থান ও আবাসস্থল। দুইটা পার্থক্য বোঝা খুব মুশকিল হচ্ছে এখানে, অবস্থান ও আবাসস্থল। মানে বেসিক্যালি বলা হচ্ছে যে মুস্তাকাররা, মানে যদি চিন্তা করি যে একটা টেম্পোরারি স্টে, যদি আমি একটা হোটেলে থাকি কিছুদিন, বাংলাদেশে বেড়াতে গেলাম বা কোনো দেশে বেড়াতে আসলাম, সেখানে মুস্তাকার আমি ওখানে গেলাম থাকলে, ওখানে কিন্তু পার্মানেন্ট থাকতে আসি নাই, দেন আই গো ব্যাক টু মাই হোম প্লেস। সো আমার ওই থাকাটা হবে মুস্তাকার, যেখানে পার্মানেন্ট চলে সেটা হচ্ছে মুকাম। তাহলে এখানে যদি আল্লাহ তাআলা বলেই থাকেন যে খালিদিনা ফিহা, এই এই প্রকোষ্ঠে থাকবে তারা চিরকাল, এখানে আবার টেম্পোরারি কথাটা আসতেছে কেন, ওই ধরনের মানে মুস্তাকার শব্দটা আসতেছে কেন? যদি আমি এর আগে একটা আরবি আছে, একটা আয়াত আছে যেখানে আমি আয়াতটা লিখে রাখছিলাম, যেমন মানে এই ফুরকানে 66-এ মানে এই ডেসক্রিপশন অফ দ্য হেল, মানে হেলের যে ডেসক্রিপশন দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। এই যে এই সাডেনলি এই এটা একটা খুব খারাপ সেটেলমেন্ট অ্যান্ড রেসিডেন্স, খারাপ মুস্তাকার, খারাপ একটা থাকার জায়গা, খারাপ টেম্পোরারি প্লেস, খারাপ পার্মানেন্ট প্লেস। মানে মেয়ের কারণ হচ্ছে যে কেউ যদি টেম্পোরারি ভাবে ওই জায়গাটা থাকার চেষ্টা করে সেটা খুবই খারাপ। এটা এই কারণে বলা হচ্ছে, আমি ক্লাসে এটা ব্যাখ্যা করছি ফুরকানে পড়ানোর সময়, যে আমরা অনেকেই মনে করি যে আল্লাহ আমাদের মাফ করে দেবেন, আমি তো ভালো কাজই করছি, নামাজটা আমি পড়ি না, কিন্তু ইমান তো আমার আছে, শুধু আল্লাহ হয়তো কয়েকদিন আমাকে একটু শাস্তি দিতে ছেড়ে দেবে, কয়েকদিন। জুরাও এই কথাই বলছে, আমাকে তো কয়েকদিন, তারপর 3 দিন, তারপর আমার ছেড়ে দেবে। আমাদের ভিতরে এরকম একটা অনুভূতি কাজ করে অনেকের ভিতরে, আমি দেখছি যে ও না, আমার তো হার্টে ভালো আছে, নামাজ তো পড়ি না, অসুবিধা নাই, আমাদের ইমান আছে, আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, সুতরাং আমাদের কিছুদিন, অল্প কয়েকদিন আহ আহ থেকে তোমার ছেড়ে দেবে, কোনো অসুবিধা নাই, 2 দিন মার খেলাম কি আছে। কিন্তু আল্লাহ বলতেছেন ডু নট মানে ইভেন ওয়ান্ট দ্যাট প্লেস টু বি টেম্পোরারি। এত হেলটা এত খারাপ জায়গা, জাহান্নামটা এত খারাপ জায়গা, ডোন্ট ইউ এভার থিঙ্ক, খারাপ জায়গাটা এত খারাপ যে ওখানে আমি মুস্তাকার টেম্পোরারি থাকতে হলে আমার অসুবিধা নাই, আল্লাহ তুমি আমাকে অল্প কয়েকদিন জন্য রেখো, তারপর আমাকে ছেড়ে দিও। ডোন্ট ইউ এভার থিঙ্ক লাইক দ্যাট। ভুলো চিন্তা করো না যে এত খারাপ জায়গা, ওখানে মানে 3 দিনের সেটেলমেন্ট তুমি সহ্য করতে পারবো না, যান বাইরে হয়ে যাবে। ডোন্ট থিঙ্ক অফ দ্যাট। সেই একই কথা এখানে আসছে, মুস্তাকারন মোকামা। এখন যে জান্নাতে বর্ণনা করতে বলা হচ্ছে তারা থাকবে চিরকাল, খালিদিন ফিহা, হাসুনাত মুস্তাকারান ওয়া মুকামা। এটা সাআত, হাসুনাত গুড, টেম্পোরারি গুড, পার্মানেন্ট গুড। আর টেম্পোরারি গুডটা মানে কি? ওলামারা বলেন টেম্পোরারি গুড বলতে যেটা ব্যাখ্যা করতেছেন এখানে, যে জান্নাতের সবকিছুই মানে অনেক কিছুই মানে চেঞ্জেবল। মানে আজকে যদি একটা আম খেলাম দেখে যেটা মানে সেই কথা, রাজশাহীর খিরসা পাতা, নেক্সট আমরা যখন খাবো আমি, সে আমরা খিরসা পাতা থাকবে না, না আমি অন্যরকম আম চাই, চেঞ্জ হতে। তার মানে কি আমি যেটা চাচ্ছি ঠিক তার চেয়ে ভিন্ন জিনিস পাচ্ছি। সুতরাং আমি সারাদিন খিরসা খেয়ে থাকতে হবে, কাল কি খাবো, আমাকে আর খিরসা পাতা ভালো লাগে না, অন্য আম হলে ভালো হতো, ফজলি হলে ভালো হতো, ওকে ফজলি বাবা। আমি মুরগি খাচ্ছি, আমি একটা হাঁস খেলে ভালো, ওকে হাঁস পাবো। সুতরাং আমি একদিন মুরগি খেতে খেতে টায়ার্ড হয়ে গেলাম, না আই ওয়ান্ট হাঁস, ওকে। বা আমার এই রুমটা আর এরকম আর ভালো লাগে না, এই কি এই সোফাটার কালারটা আর ভালো লাগে না, অন্যরকম হলে ভালো হতো, ওকে চেঞ্জিং। অথবা এমন হতে পারে যে ভাই আমি হয়তো নিচের লেভেলে আছি, আমার দাদা উপর মানে উপর লেভেলে চলে গেছে, দাদা ক্যান কল মি আপ, ও নাতি তুমি নিস্তালে আসো, আসো আমার ওখানে আসো। আল্লাহ তাআলা বলে অ্যালাউ মি, আল্লাহ ওই দাদার জন্য, হি ইজ মোর রাইচাস দেন মি, হি ক্যান কল মি নাতি তুমি আসো, উপরে আসো, আমার এখানে আসো। নাতি দাদা উইল নট কাম ডাউন স্টেয়ার্স, নিচে আসবে না, অলওয়েজ গো আপ স্টেয়ার্স। তার মানে আমি ছিলাম মানে 7 নম্বর ফ্লোরে, মানে 1 নম্বর ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, আমার দাদা আমাকে স্মরণ করে আমার বললো এই নাতি তুমি আসো, আমার সাথে থাকো তুমি, বিকজ আল্লাহ তাআলা উইল অ্যাকসেপ্ট হিজ উইশ, আমার নাতিকে নিচতলা থেকে নিয়ে আসো, উপরে নিয়ে আসো, ওকে যাও। আমি ছিলাম একতলার মানে লো লেভেল একটা জান্না পাইছিলাম, বিকজ মাই গ্র্যান্ডফাদার পুল মি আপ। সো ইন দ্যাট পয়েন্ট অফ ভিউ, এই বিউটিটাও, এই যে আমাদের বেহেস্তের যে গুডনেসটাও মানে কখনো মনে হবে
মানে it will be temporary, it will be permanent. Temporary in that point of view, nothing will change, remain the same. You will not get bored. Your eyes will never be, your eyes, আমার চোখ কখনোই মানে ইয়ে হবে না যে ও দেখতে দেখতে বোর হয়ে গেছে। এমন হয় না যে আমরা কোন এক জায়গায় গেলাম, নতুন জায়গায় গেলাম, প্রথম সি দেখতে মানে সমুদ্র, নীল নদী, খুব সমুদ্র খুব ভালো লাগে, একদিন 2 দিন, থার্ড ডে আর ভালো লাগে না, আর কত দেখবো, ব্লু ব্লু সমুদ্র বহুত দেখছি, আর ভালো লাগে না, ইট গেট বোরিং। তাহলে এই মানে এই যে সুন্দর একটা দ্বীপ, এত ভালো লাগার কথা ছিল, থার্ড ডে ফোর্থ ডে আর ভালো লাগবে না, না আর ভালো লাগে না, এই একই জিনিস, একই পাহাড়, একই ইয়ে, আর ভালো লাগে না। তোমাকে দ্বীপে আনা হলো, তাও ভালো লাগে না, না ইট ওয়াজ গুড বাট নাও ভালো লাগে না। বাট ইট উইল নট হ্যাপেন ইন দ্যাট থিং ইন জান্নাহ. Jannah will all be always changing to keep me always excited, happy, but not never boredom will come would reach us. Boredom হওয়ার কোনো সুযোগ নাই. So things that will be changing depending on কি হচ্ছে না হচ্ছে. Things will be changing and getting exciting হবে। আচ্ছা, তারপরে লাস্ট আয়াত, কুল মা ইয়াবাউ বিকুম রব্বি, মানে বলো, এটা হচ্ছে লাস্ট স্টেটেজ। আল্লাহ প্রফেসর আল্লাহ বলতেছেন, কুল বলো, মা ইয়াবাউ বিকুম রব্বি, যে ইয়াবাউ মানে হচ্ছে হলো কেয়ার বা প্রয়োজন, বলো প্রয়োজন নাই উইথ ফর ইউ ইউর লর্ডে, তোমার লর্ডে তোমাদের কোনো প্রয়োজন নাই। আল্লাহ ডাজন্ট নিড ইউ, আল্লাহ ডাজন্ট কেয়ার অ্যাবাউট ইউ। ওদের বলে দাও, টেল দেম, যারা অবিশ্বাসী বা যে কুরাইশদের, টেল দেম মাই লর্ড নেভার কেয়ারস অ্যাবাউট ইউ, ইট ডাজন্ট কেয়ার অ্যাবাউট ইউ, একদম ইয়ে করে না, মানে আল্লাহ তোমাদেরকে কোনোটাই কেয়ার করেন না, আল্লাহ কিছু যায় আসে না, নেভার কেয়ারস অ্যাবাউট ইউ। লাউলা দুআউকুম, ইফ ইউ নট ইনভোক হিম, আল্লাহকে যদি দোয়া না করো, আল্লাহ ডাজন্ট কেয়ার অ্যাবাউট ইউ। মানে যদি এখানে হচ্ছে তোমার রবকে যদি না ডাকলে তার কিছু যায় আসে না। ও কোরাইশ, তুমি যদি আমার রবকে না ডাকো, আল্লাহর এতে কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না, কিছু যায় আসে না। এবং যেহেতু ফাকাদে কাযযাবতুম, যেহেতু তুমি অস্বীকার করলো, ফাসাউফা ইয়াকুনু লিজামা, সাডেনলি অদূর মানে এটা ফাসাউফা দাস ইন মানে এটা একটা ফিউচার টেন্স, ইস্তেকবাল ফিউচার টেন্স, তুমি উইল বি, ইউ উইল ইন ফার ফিউচার। সাউফা মানে হচ্ছে একটা, সা মানে নিয়ার ফিউচার, আর সাফা মানে ফার ফিউচার, মানে ডিস্টেন্ট, দূরে, মানে খুব মানে একটু পরে, তোমার একটু দূরত্ব পরে, একটা সময় পরে, ইয়োর লিজাম, ইয়োর যেটা মানে ইনএভিটেবল যেটা হওয়ার কথা, তোমার মানে যে শাস্তি তোমার নামে লিখিত আছে, সে থেকে তোমাকে মানে মানে আলাদা করা যাচ্ছে না, মানে তোমার জন্য অপরিহার্য হয়ে যাবে, বা তোমার জন্য যে শাস্তি, যে জিনিসটা তোমার জন্য মানে নির্ধারিত হয়ে আছে, ইট উইল বি ক্লিং টু ইউ, মানে এটা মানে যা কিছু অস্বীকার করো, বাট ইউর ফেট ইজ মানে ঝুলানো, মানে বদ্ধ হয়ে গেছে, মানে ইট ইজ হ্যাঙ্গিং ফর ইউ, ইটস ওয়েটিং ফর ইউ টু বি হ্যাং, মানে একটা মানে মানে বলতে গেলে তার মানে তার পরিণতিটা ইজ মানে তার পরিণতির একটা পরিণতি ইজ ওয়েটিং ফর হিম টু হ্যাপেন, জাস্ট ওয়েট করতেছে, এখান থেকে বাইরে হওয়ার কোনো রাস্তা নাই। তার যে পরিণতি হতে যাচ্ছে, এই রিজেক্ট করার যে পরিণতি, সেই পরিণতি সে একটা সময় পরে দেখতে পাবে, এবং ওখান থেকে বাইরে হওয়ার কোনো রাস্তা নেই। ইট ইজ মানে এই লিজামা মানে হচ্ছে দ্যাট উইল ক্লিং টু স্টিক, আনঅ্যাভয়েডেবল, মানে এই বাইন্ডিং, মানে এখানে হচ্ছে লিজামাহুদ দাইন, দ্য ডেপ দ্যাট বিকাম বাইন্ডিং আপন হিম, মানে তার ঋণ তার উপর বাইন্ডিং, মানে শাস্তিটা, তার যে শাস্তি, এটা ভাষা দিয়ে বলানো হচ্ছে যে তার যে পরিণতি, তার যে মিথ্যার যে মানে অস্বীকার করার যে পরিণতি, সেটা তার সেখান থেকে মানে আলাদা করার কোনো সুযোগ নাই। তার শাস্তি, পরিণতি শাস্তি যেটা হতে যাচ্ছে, সেটা থেকে
মানে বাইর হওয়ার কোনো রাস্তা নাই, ইটস ম্যাটার অফ টাইম, সাউফা ম্যাটার অফ টাইম। কিন্তু টাইমটা মানে একটু সাউফা দিয়ে একটু বড় করে দেখানো হয়েছে যে অচিটি না, মানে একটা ভবিষ্যৎ তুমি দেখতে পাবো। এই সাউফা দিয়ে আমার কাছে মনে হলো যে আল্লাহ তাআলা যদি মানে ফাসাইয়া কুন ও সা বলতেন, তার মানে অচিরে খুব শীঘ্রই দেখতে পাবো, তোমার ফলাফল দেখতে পাবো, শাস্তির ফলাফল দেখতে পাবো, ওখান থেকে তোমার মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই। সাউফা ইয়াকুনু মানে হচ্ছে যে ইউ উইল গেট ইট এট এ টাইম লেটার, মানে এই টাইমটা একটা গ্যাপ দেওয়ার একটা মানে আল্লাহ তাআলা দিয়ে একটা যেটা করতে চাচ্ছেন আমাদের প্রতি একটা এই যে কোরাইশদের প্রতি বা অবিশ্বাসীদের প্রতি একটা এখন অনুকম্পা করে যাচ্ছেন কি, যে তোমার হাতে এখনো কিছুটা সময় আছে, ভালো হয়ে যাও, এখন সময় আছে। এটা কালকে তোমাকে মেরে ফেলতেছে না, আল্লাহ বলছে কালকে তোমাকে তোমার শাস্তি আসতেছে না, কালকে ইউ মে নট ডাই, ইউ মে স্টিল হ্যাভ টাইম, ইউ মে স্টিল হ্যাভ 1 hour left of your life, still you can come back and Allah can forgive you। যেটা দেখে আসছে যে সব গুনাহ সে যদি সিনসিয়ার রিপেন্ট করতে পারে সে ফিরে আসতে পারে। সো সাউফা ইয়াকুনু লিজামা, সাউফা দিয়ে যেটা বোঝানো হচ্ছে যে কিছু হলো সময় আছে, 1 ঘন্টা হলো, একদিন হলো, 1 বছর হলো, 1 মাস হলো, there is a time, you still have time। সো এই অবধারিত শাস্তি থেকে বাঁচার কিছুটা সময় এখনো আছে, you can still come back। বাট ইফ ইউ ডোন্ট ইনভোক দোয়া না কর, মানে এই দোয়াও কম বলতে যেটা 3টে মিন করে, দোয়াও যেটা হচ্ছে মাসাইলা, মানে মানে কোনো কিছু চাওয়া, আল্লাহ কাছে চাওয়া, মানে এটা হচ্ছে এই ধরনের একটা দোয়া। আর হচ্ছে দোয়া হল ইবাদা, আল্লাহর ইবাদত করা। আর হচ্ছে হলো দোয়া হচ্ছে হলো টার্নিং আল্লাহ ইন ফেথ এন্ড ডিপেন্ডেন্সি, আল্লাহকে রিকগনাইজ করা, আল্লাহর মানে সার্ভেন্ট হওয়ার চেষ্টা করা, এই দোয়া করা, মানে রেগুলার চাওয়া, আল্লাহর ওয়ার্শিপ করা, অথবা আল্লাহর কাছে ফিরে যাওয়া, এই কাজগুলো হচ্ছে দোয়া হুকুম। আল্লাহ বলছেন তুমি যদি কোনোটাই না করো, আমার কাছে না চাও, আমার কাছে হিদায়াত না চাও, আমার ইবাদত না করো, তাহলে তোমাদের কোনো দরকার আমার নাই, তোমাদের শাস্তি, অবধারিত শাস্তি ইজ ওয়েটিং ফর ইউ। কিন্তু যদি তারা ফিরে আসতে পারে, যদি রাইট দোয়া করতে পারে, ফিরে এসে আবার নামাজে জামা রোজায় সব প্রতিষ্ঠিত হতে পারে, দেন he can be free again, he can be free from this lizama থেকে ফ্রি হয়ে যেতে পারে। এইটা ছিল the last ayah। এখানে যেটা বলছে যে লাস্ট লেকচার, because you have denied the truth, an unavoidable punishment is certainly coming, it has not arrived yet, giving you time to repent, but its occurrence is no longer in doubt। মানে বলতে আল্লাহ বলতে যাচ্ছেন যে তুমি যেহেতু সত্যকে অস্বীকার করছো, এই শাস্তি তোমার জন্য আসতেছে, এটা বের হতে পারবা না, এখনো আসে নাই। যদি তুমি এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো, ফিরে আসো, বাট মনে রাখো এটা কিন্তু এই যে তোমার শাস্তির ঘটনা কিন্তু অ্যাভয়েড করতে পারবো না, এতে কোনো ডাউট নাই, সময় এখনো আছে। কিন্তু এর মনে সময় দিচ্ছি মানে এই না যে শাস্তি বোধহয় তোমার হবে না, এটা বয়স কিছু হবে না, তুমি মনে বাইচে গেলা, সেই চিন্তা করে লাভ নাই। বাট ইটস অকারেন্স ইজ নো লঙ্গার ইন ডাউট, এটা ঘটে যাওয়ার বিষয়ে কোনো সন্দেহ নাই, জাস্ট ইউ গিভিং ইউ সাম টাইম, একটু টাইম আল্লাহ দিচ্ছে, সুতরাং still have time to think and do the right thing। So with that I conclude, subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik। Any questions, comments?